যারা মনে করে বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী নামের কলঙ্ক। বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবা যেদিকে দাবি করে, যারা কয় যে আমরা বুদ্ধিজীবী, এগুলো অধিকাংশ দেখবা এইগুলা খায় বাংলাদেশও, কুলি হালায় ইন্ডিয়া। ঠিক কিনা? এটি কথা কইতে লইলে বাংলাদেশের বিরুদ্ধে কথা কয়। আমি মনে করতাম আগে যে এটি বোধ হুদা এই ইসলামের বিরুদ্ধে কয়। আমি খেয়াল করে সূক্ষ্মভাবে দেখছি বাংলাদেশে যত বুদ্ধিজীবী আছে এটির ব্রেনগুলা বিদেশের কাছে বিক্রি হয়ে গেছে। ঠিক কিনা কম? আর এটি আপনারা তো সব খেয়াল করেন না, আমার তো আবার খেয়াল করন লাগে, যেহেতু বিভিন্ন জায়গায় যাওয়ার লাগে, বিভিন্ন লোকে চলন লাগে, এটি খেয়াল না করলে অসুবিধা আছে। আমি খেয়াল করে দেখছি বাংলাদেশে যত বুদ্ধিজীবী আছে, আবুল কালাম ভাই বুদ্ধিজীবী হলো হইতেন ফারসান না ফুরা, কারণ বুদ্ধিজীবী হইলে তালুকা চুল থাহন যাইত। বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবা তালুকা চলা, একটা চুলও নাই। আমার অনেক টেনশন লাগতো ফইলা যে আচ্ছা বুদ্ধির লোকে চুলের তো শত্রুতা কিরে, যে বুদ্ধি থাকলে চুল থাহন যাইত, এটা কারণটা কিটা? আমি অনেক বই পুস্তকও পড়ছি, কোনখানে না পাইয়া শেষ পর্যন্ত নিজে নিজে গবেষণা করে দেখলাম যে আসলে বুদ্ধির লোকে চুলের কোনো শত্রুতা নাই, ওই বুদ্ধিয়ে গুতাইয়া এই অসভ্যের চুল বেড়াই আলগা করে লাইছে। তা এইটি হলো বাংলাদেশে বুদ্ধিজীবী। নাউজুবিল্লাহ কইতেন না? এটি কথা কয় দেশের বিরুদ্ধে, কথা কয় আপামর জনতার বিরুদ্ধে, কথা কয় শতকরা 92 জন লোক মুসলমান যেই দেশে, এই মুসলমানদের সেন্টিমেন্টের বিরুদ্ধে। ঠিক কিনা বলো? এটি কথা কইলে দেখবেন আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, কথা কইলে বুরকার বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলেই কোরআনের শিক্ষার বিরুদ্ধে কথা বলে। তারা বাংলাদেশে ওই বুদ্ধিজীবী নামের যারা কলঙ্ক, তারাই বাংলাদেশে সমকামিতা আবিষ্কার করতে চেয়েছে। আপনারা বুঝেন নাই, পুরুষে পুরুষে বিবাহ, নারীতে নারীতে বিবাহ, এই বাংলাদেশে যেটা ন্যাক্কারজনক কবিরা গুনাহ, এইটা বাংলাদেশে বুদ্ধিজীবী নামের যারা কলঙ্ক, তারা আমাদের দেশে আমদানি করতে চেয়েছে। ঠিক কিনা বলো? আফগাইলেছি 5 আগস্ট নয় নে, ভালো আফগাইলেছি। এই ধরা রাখাইছে, এই ধরা হুদা তারা খাইছে, ধরা তো সকলে খাইছে। কি কারবারটা রে, কি কারবারটা! এই যে কালকাটা পরশু জানি এক হুজুরি ওয়াজ করতে আছে, হারে যেই আশায় জমাই গেল রে, জমানা খানাটা খাইয়া দিত। হুজুরের কথাটা আমার পছন্দ হয়েছে, হুজুরের কথাটা আমার সাংঘাতিক পছন্দ হয়েছে। এটা বুঝি কথা কনের জায়গা, এবার মনে করছে অন্য হুজুর সেফা দিয়ে বই কথা ঠেয়া পয়সা খরচ করিয়া তারে সকালবেলা ঘুমেতে তুললা, তারে কেজি স্কুলও পাঠান, তারে সুন্দর করে সাজান, তারপরে টাই কিনা দিছেন, তারে হাফ প্যান্ট কিনা দিছেন, তে কি সুন্দর করে সাজে, এরপরে তার কিফিনের ভিতরে বই দিয়া তার লোকে তার মায়ও সাজে, স্কুলে যাই বলতে স্কুলে যাই বলতে আমরা তার মায়ের সকাল থেকে সাজা শুরু করছে। মনে হয় এমনি স্কুলে ভর্তি হয়েছে, আর এই যে বেশি সাজতে পারে তার নাম্বার বেশি, একটা প্রতিযোগিতা চলতে আছে। স্কুলে যাই বলতে এমনির হুশ নাই। ঠিক কিনা কাও? ছুটি থাকতে এই যে সকলে যে স্কুলে যায়, কেজি স্কুলও এমনি চাইয়া কত কানছে, আরে মানুষের কফারও স্কুল নেই, আপনার কফারও স্কুল নাই, তেও বলে না আমিও স্কুলও দিতাম পারি না, তারে রইদ হালাইয়া তেল দিয়া টাইম না বড় করতেছে, তাড়াতাড়ি স্কুলও নেওয়ানের লেগিয়া। কি রে কারণটা কি? এই লেখাপড়ার উদ্দেশ্যটা কি? এই লেখাপড়ার উদ্দেশ্য হইল, খুব খেয়াল করেন, সিহল কথা, এটা আমার মূল মেসেজ, এটা আমার মূল উদ্দেশ্য আজকে ওয়াজের। লেখাপড়ার উদ্দেশ্য হইল, আমরা যে মা বাপের ঘরে হইছি, আমরারে কইছে কয়, আগে মুরব্বীরা কইতো কয় মা বাপে জন্ম দিছে ভূত, স্কুলের স্যারেরা তারে বানাইছে ফুট। কইতো নি ওর কথা কইতো নি? মা বাপে জন্ম দিছে ভূত, স্কুলের স্যারেরা হুজুররা মিল্লা বানাইছে তারে ফুট। অর্থাৎ প্রতিটি মানুষ এক একটা পশু। গরু যেমন একটা পশু, মানুষ যেমন একটা প্রাণী, গরু যেমন একটা প্রাণী, ছাগল যেমন একটা প্রাণী, পিঁপড়া যেমন একটা প্রাণী, ঠিক মানুষও একটা প্রাণী। মানুষ হইল কেমনে? মানুষ হইল, মানুষের ভিতরে কিছু দুইটা গুণ আছে, দুই ধরনের গুণ আছে, একটারে সদ্গুণ আর একটারে কয় বদগুণ। এইটাই আমরা ফিসাবরা কই কুড়িপু আর সুরিপু। এই কুড়িপু গুলারে ধ্বংস কইরা, সুরিপু গুলারে জীবিত কইরা যখন একটা মানুষের মাধ্যমে বিকাশ ঘটে, সুরিপুগুলো সাহসিকতা, সত্যবাদিতা,
পরশ্রীকাতরতা থেকে মুক্ত হওয়া, পরনিন্দা না করা, গিবত চুগলখুরি না করা, তখন মানুষটারে কি কয় মানুষে, এবারে দেখ সত্যি এবার একটা ভালো মানুষ রে, এবারে কোনো মানুষের সাথে ফাঁসে নাই, কেড়াই কি তা কইলে এবার এটা শুনেও না, একটা গিবত চুগলখুরিত নাই, চায়ের স্টলের আড্ডাত নাই, জীবনে মিশা কথা কইতে দেখছি না রে, কলজাত ছুরি লইতে পারে এরপরেও মিশা কথা কয় না, কাম লাগলে ফ্যাট মাটিত লাগে যথা হেরে এরপরে এবারায় ভিক্ষা করে না, এবারে সিটারি ভাত ফাটিত পাইছি না রে, এবারে যেইটা কথা কয় কাম লাগলে আগের দিনে ইয়া মাপসাইয়া যায়, শুক্রবারে টেহা দেওয়ানোর কথা, শুক্রবারে টেহা দিত না পারলে বিশুদ্ধবারে আইয়া কইয়া যায়, ভাই শুক্রবার আপনি টেহা দেওয়ানোর কথা, আমি তো টেহাটা জোগাড় করতে পারছি না, বাইনা ভাড়া কিছু মনে করেন না, হ্যাঁ দিয়ালা ভাই 2-3 দিনের ভিতরে আবার ইনশাল্লাহ দিয়ালা, আপনি টেনশন করেন না। এইরকম যখন মানুষটা হয় তখন তারে মানুষ কয়। আর এই রকম না হইয়া যখন পশুর আচরণ করে, তার ফুতে স্কুলে ভর্তি হয়েছে, তে খেতের তাই সেরা তার স্যাত উঠটা রয়েছে, গরুর বিলে সুইটটা গেছিল গিয়া, গরুর লোকে না পাইরা তার স্যাত বাইরা রয়েছে, গাম দেওয়া রয়েছে শরীরটা, এর ভিতরে বউয়ে আইসে পরে, বউয়ে কিতা জানি কইছে, তোমার ফুতেরে তুমি কাম লাগলে পাত্র নিয়ে রাখো, নাহলে কিতা করো, এখানে জ্বালাইয়া আমার সারখার করে লাইতেছে, তার গিয়া দৌড়ান দিয়া ফাইয়া ফাঁসুনটা দিয়ে এমন ফিডা তার মায়াইয়া কই তুই একটা গরু হইছ, কয়নিও আমার কথা না, কয়নি ফুতেরে কয় তুই নাতিটার এমনি ফিটলি, ফুতরে তুই আমার ঘরে একটা গরু হইছ, তুই কেন তারে গরু মনে করছ, তুই এমনি একটা ফিটলি, তারে গরু কইল কেরে, তে গরুর মতো আচরণ করছে, সারে তে যখন স্কুলে গেছে তে ফোরা ফারে না, সারে তুই একটা গাদা হইছ, তার কি কান্ডি বড় হয়েছে, গাদার কান বড় বড় থাকে, তো তার কান্ডি যেদিন বড় হয়েছে এই দিন সারে তারে গাদা কইছে, বিষয়টা কি এরকম, তে ফোরা ফারে না দেখা তারে সারে গাদা কয়, তে গরুর মতো আচরণ করছে দেখা তারে গরু কয়। আর আপনি যদি মানুষ হইয়াও, হাত আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, আপনার যেমন আছে আমারও আছে, আপনারও 2টা চোখ আমারও 2টা চোখ, আপনারও একটা নাক আমারও একটা নাক, আপনারও 2টা কান আমারও 2টা কান, আপনারও একটা মুখ আমারও একটা মুখ, আপনারও 2টা পাও আমারও 2টা পাও। একজনরে খারাপ কয়, একজনরে ভালো কয়, কারণ একজনে মানুষের গুণগুলা অর্জন করছে, আরেকজন পশুর মতো আচরণ করছে, এই 2টা পার্থক্য যেন সৃষ্টি করা যায়, এই জন্য আপনি আপনার বাচ্চারে লেখাপড়া করান, ঠিক কিনা? তুমি এতক্ষণ কইয়াছি না, দেখছো আমি তো বুঝছি মূল সমস্যা তো তোমাদের এটাই, তোমরা ছাগল দিয়ে আলসইতা চাও, গরু হালাই দিয়া, তুমি হলো মূল মাইকম্যান, তুমি ফলাফেন্টে দিয়া গেছো, হয়তো বুঝে কিছু নামাজ পড়তে গেছে, এখন তো আর আমি কিছু কইতাম পারতাম না, কেমনে আমার মুখ বন্ধ করুন যাবো, হিক্কা লাগছে কায়দাওয়ালা, এমন এক কথা কইব যেন ভাবসাউন লাগে, নামাজ পড়তে গেছে, তার নামাজ রাত করে টাইম হয়েছে, নামাজ আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে, কত সুন্দর মাইক করে রাখছে, কি দেখছেন কন, কি দুঃখ মনে, মানে আমার তো টাইমের শেষ করে দিছে, সবাই কন মারহাবা। আমি 4টিখানি কথা মনে করছে, কেমন নবী, ব্যাগের টুকরা নবীর মাথার উপর দিয়ে ঘুরতেছে, ছায়া দিয়া দিয়া ছাতার মতো, মরুভূমির মাঝ দিয়ে তিনি হেঁটে যেতেন, মরুভূমির মাঝে এবড়ু থেবড়ু পাথর, কোনা বের হওয়া পাথর, পায়ের নিচে কোনা বের হওয়া সুরকিটা পড়লে, ভাঙ্গা ইটটা পড়লে মানুষ চিৎকার দিয়ে উঠে প্রচণ্ড কষ্ট পায়। আমার নবী পাথরের উপর দিয়ে হেঁটে যেতেন, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন, তিনি ব্যথা পেতেন না। তারা চিন্তা করতেন উনি ব্যথা পায় না কেন, কারণটা কি? পেছনে পেছনে দৌড়ে দৌড়ে সাহাবায়ে কেরাম ওই তো পাথরটা হাতে নিয়ে দেখতেন, নবী যেই পাথরের উপরে পা দিয়ে হেঁটে গেছেন, ওই পাথরটা নবীর সম্মানে কদম মোবারকের নিচে পড়ার সাথে সাথে তুলার মতো নরম হয়ে গেছে। এই নবী যেমন তেমন নবী মনে করছে, যেমন তেমন নবী, যেই নবী চুরি বন্ধ করলেন, সন্ত্রাসী বন্ধ করলেন, ডাকাতি বন্ধ করলেন, মানুষকে কুশিক্ষা থেকে ফিরিয়ে আনলেন, মানুষগুলোকে বৈষম্যের শিকার থেকে একটা সাম্যের একটা পৃথিবী তিনি তৈরি করে দিলেন। গোটা পৃথিবীর বড় বড় প্রাচ্যের পাশ্চাত্যের বড় বড় ইউনিভার্সিটিতে আজকে গবেষণা হচ্ছে ১৫০০ বছর আগে নবী কেমন করে এই একটা সুন্দর পৃথিবী সাজালেন, কেমন করে সুন্দর একটা দেশ সাজালেন, পারলেন কেমনে। এখন গবেষণা হচ্ছে
যে ডক্টরেট করছে মানুষ, নবীর জীবনের বিভিন্ন দিক নিয়ে ওরা গবেষণা করে স্তম্ভিত হয়ে যাচ্ছে। যখন কোনো ইউনিভার্সিটি নাই, যখন একটা কাউমি মাদ্রাসা নাই, একটা আলিয়া মাদ্রাসা নাই, একটা ফাজিল মাদ্রাসা নাই, প্রিন্ট মিডিয়া নাই, ইলেকট্রনিক্স মিডিয়া নাই, নাই বলতে দেখেন কিচ্ছু নাই, গ্রামীণ অবকাঠামো নাই, উপজেলা নাই, জেলা নাই, কোনো কিছু নাই, আপনার রাষ্ট্রীয় অবকাঠামো নাই, পোস্ট অফিস নাই, কুরিয়ার সার্ভিস নাই, ল্যান্ডফোন নাই, মোবাইল ফোন নাই, কিচ্ছু নাই বলতে কিচ্ছু নাই। এর ভিতরে ১৫০০ বছর আগে ওই বর্বর বেদইন যাযাবর মূর্খ মানুষগুলোকে আধুনিক সুশীল ভদ্র আল্লাহওয়ালা পরহেজগার মানুষে পরিণত করে দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে তার অনুপম আদর্শ দিয়া, সুবহানাল্লাহ বলবেন না? তার অনুপম আদর্শ, সাংঘাতিক তার আদর্শ। কেমন আদর্শ? এই নবীজি শিখিয়ে দিলেন সন্তান তার মায়ের সাথে কি আচরণ করতে হবে। অথচ ৬ বছর বয়সে ওনার মা ইন্তেকাল করে ফেলেছেন। ৬ বছর বয়স, নবীর বয়স মাত্র ৬। তো ৬ বছরে তো মা কারে করে বুঝেই না আপনার তারা। ৬ বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হারিয়ে ফেললেন। তো উনি কেমনে শিখাইলেন মায়ের সাথে কি করতে হয় দেখেন। মদিনায় প্রচণ্ড দুর্ভিক্ষ, চুলায় আগুন জ্বলে না, মানুষ খেতে পায় না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দেখলেন মানুষগুলো খাবার পায় না, চুলায় আগুন জ্বলে না, মায়ের বুক শুকিয়ে গেছে, বাচ্চারা বুকের ভিতরে দুধ পায় না, মানুষগুলো বড় কষ্টে আছে, দিনের পর দিন না খেয়ে খেয়ে মানুষগুলো মৃত্যুর কুলে ঢলে পড়তেছে। এমন অবস্থায় নবী ডাকলেন, ধনাঢ্য পরিবারগুলো যারা আছো, ধনী মানুষ যারা আছো, আমার ত্রাণের ভাণ্ডারে সাহায্য জমা দাও, আমার কাছে নিয়ে আসো, যার যা আছে যে যা পারো জমা করে এনে দাও। কেউ উট নিয়ে আসলো, কেউ দুম্বা নিয়ে আসলো, কেউ জব গব নিয়ে আসলো। উট দুম্বাগুলো জব করা হলো, গোশতের ভাগ বসানো হলো। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার উট গোশত ভাগ করে সব গরিব মানুষগুলোকে ডেকে আনলেন, গোশতের ভাগ বসিয়ে দিলেন, সবাইকে লাইন ধরিয়ে দিলেন, সবাইকে গোশত দেওয়া হবে, সবাইকে লাইন ধরিয়ে দেওয়া হলো। সব মানুষ মনে করেন কলেজ মাঠে আবুল কালাম আজাদ ভাই আছে, অভি আছে, আমার আব্দুল কাদের, আমার এই বাইজিদ, এই সব ছেলেরা মিল্লা, ওই যে সভাপতি সাহেব, সবাই মিল্লা তারা কইছে যে রে এত যখন অভাব, যেমন এত অভাব, এত উদাহরণ দেওয়ার দরকার কি? দিয়েছে কয়দিন আগে বন্যা গেল, তো বন্যার সময় আমরা বিভিন্ন জায়গা থেকে আনছি, আমরা আবার ঘরে ঘরে আটটা। আমি মুশতাক ফয়েজি, আমি নিজেও তো আপনার 15 দিন আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি প্রথম যখন আসলাম বড় দুশিয়া মাদ্রাসায় ত্রাণ সামগ্রীগুলো রেখে আমি হেঁটে নাগাইশে গেলাম, একেবারে কোমর বুক পর্যন্ত পানি হয়ে গেছে রাস্তার ভিতরে। তো আমি তো 15 দিন আর বাসায় যাইনি, আমি মাদ্রাসায় থেকে থেকে ঘরে ঘরে মানুষের কাছে নিয়ে গেছি। মানুষগুলো দেখেছি আমি চোখে পানি ফেলে দিয়ে কেঁদেছি, হুজুর আপনার মতো মানুষে এই বৃষ্টির পানিতে ভিজা, বন্যার পানিতে ভিজা, লুঙ্গি ভিজাইয়া, পাঞ্জাবি ভিজাইয়া আপনি আপনার লেগে দুগলা সিরা মুড়ি এটি লই আইছেন। অনেক মানুষ মহিলারা পর্যন্ত দেখছে আমি কাঁদছি। আমি বলছি সবসময় আপনারা আমারে দেখেন, তা আমি আপনার সামনে কিন্তু আপনারা চাইতাম মনে কয় না। তাইলে এইটাই হচ্ছে ভালোবাসা, এটা নবীজি শিখিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? উট জব করে, দম্বা জব করে, গোশত ভাগ বসাইয়া সবাই ডাকলে আসো, সবাই আসো, সবাই লাইন ধরে দাঁড়াইছে। তো এক ফোটলা করে সবাই দিতে আছে, নাও তোমরা ঘরে গিয়া এটি রান্না বান্না করে সুইটা সুইটা লইয়া ঝোল বাড়াই দিও, যেহেতু গোশত কম, এটা নিয়ে ঝোল মোল দিয়া কোনো মতো দোবলা খাইয়া এটা নিয়ে চলুক। এমনি ভিতরে দিয়া নবীজি তাহাইয়া দেখে লাইনের ভিতরে একটা বুড়া বেড়ি লাডির বোর দিয়ে গুছা হইয়া মাথাটা আডুডা মোটামুটি কাছাকাছি গেছে গা, গুছা হইয়া এক বেড়ি দাঁড়াই রয়েছে। নবীজি খেয়াল করে না, মহিলাটা পরিচিত দেখা যায়, তিনি আস্তে করে কাছে গেছে। আল্লাহর নবী কাছে গিয়ে মহিলাটাকে শক্ত করে জড়িয়ে ধরলেন, তিনি কপালে চুমু খাইলেন। মাইকে কোনো মজাই পাচ্ছি না, একবার কুয়া দেয়, একবার ইয়া করে। কি করলা তোমরা মাইকটারে? এত বড় একটা আয়োজন করো,
আলাদা নয় হচ্ছে কেন? কতবার ডাক দেওয়া লাগলো? আল্লাহর নবী এখন ঠিক আছে, ওকে ফাইন, আর ধরবা না। তুমি এতক্ষণ কই আছিলা? দেখছো, আমি তো বুঝছি মূল সমস্যা তো তোমাদের এটাই। তোমরা ছাগল দিয়ে আলসইটা চাও, গরু হালাই দিয়া। তুমি হলো মূল মাইকম্যান, তুমি ফলাফেন্টে দিয়ে গেছো, হয়তো বুঝে কিছু নামাজ পড়তে গেছো। এখন তো আর আমি কিছু কইতাম পারতাম না। কেমনে আমার মুখ বন্ধ করুন দেবো, ইচ্ছা লাগছে কায়দা আলা। এমন এক কথা কইব যেন মাপ সাউন্ড লাগে। নামাজ পড়তে গেছে, তার নামাজ রাত করে টাইম হয়েছে নামাজ। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। কত সুন্দর মাইক করে রাখছে, কি দেখছেন? কন কি দুঃখ মনে, মানে আমার তো টাইমে শেষ করে দিছে। সবাই কন মারহাবা। আল্লাহর নবী ওই বুড়া বুড়ি মহিলাটার কাছে গেছে, ইয়া জড়াইয়া ধরছে, কপালে চুমু খাইছে। নবী কাঁদতেছেন, ধরে ধরে ওই যে জায়গায় বসে গোস্ত বন্টন করতেছিল ওই জায়গায় না বোয়াইছে না, নিজের বোয়ানের আগে নিজের গাওয়ার চাদরটা ঝাড়া দিয়ে বিছাই দিছে, এটাতে বল। তো নবীজি দুজাহানের বাদশা নবী গায়ের চাদর বিছাই দিছে, এটা কিরম বেডিটা? সুবহানাল্লাহ না কেন? একজন আরেকজনের দিকে চাই, কি না আপনাদের চিনি না দি পরিচিত লাগে না, আবার নবীজি গাওয়ার চাদর বিছাই দিয়েছে, হুবের বেডি না, এটা তো যে কোনো একটা কিছু একটা হইব, কেডা এটা চিন্তা মতো পারতাছি না। তো একজন আরেকজনের দিকে চায়, নবীজির তো বুঝ বালা, নবীজিরে স্বয়ং আল্লাহ পরিচালিত। সুবহানাল্লাহ কইতেন না? নবীদেরকে পরিচালনা করে স্বয়ং আল্লাহ। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদেরকে এত বুঝ দিছে, না হলে তারা এই উম্মতরে পরিচালনা করতে পারলো নইতো। এই বেহতাই ডাটারে কেমনে চালান লাগবো, আহলন ডাটারে কেমনে চালান লাগবো, বেশি চালাক যেটা যেতে কয় নামাজ পড়তে গেছে তারে আবার কেমনে চালান লাগবো, এটি তো সব নবীজিরে আল্লাহ দিছে তো বুদ্ধি। মার হাবা করা দাও, যেরকম মার হাবা। তো নবীজি যখন দেখছে যে একজন আরেকজনের খুব খেয়াল করে, একজন আরেকজনের দিকে চায়, নবীজি বুঝছে আমি কাল লাগা গায়ের চাদর বিছানা বেরিয়ে না, এটা জানতো। সুবহানাল্লাহ কেন দাও? আল্লাহর নবী আবার চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয়, শুনো শুনো শুনো, আমি যেই মহিলার জন্য গায়ের চাদর বিছাইলাম, এই মহিলা আর কেউ না রে। 6 বছর বয়সে আমি মা হারিয়ে ফেলেছি, আমি মা ডাকতে পারি নাই, মা কারে কয় ভালো করে বুঝিও নাই। যেই মহিলার বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছি, যেই মহিলা আমাকে কুলে বুকে শোয়া ঘুম পাড়াইতেন, আমি মা বলতে যাকে বেশি পেয়েছি, আজকে যারে গায়ের চাদর বিছাই দিলাম উনি আর কেউ না, উনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আমার দুধমা। আল্লাহর নবী বললেন, আম্মা ও আম্মা ব্যাগ আনছেন নাকি? হা বাবা আনছি। নবী আবার মাকে 2 ভাগ দিলেন, 2 ভাগ গোশত দিয়ে নবী কাঁদতে কাঁদতে চোখের পানি মুছতে মুছতে মাকে জড়িয়ে ধরে একেবারে যেখানে ঘর ওই পর্যন্ত নিয়ে আগাইয়া দিয়ে আসলেন। এটা হচ্ছে নবীর শিক্ষা মায়ের প্রতি। আর আল্লাহর কোরআন কয়, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফয়সালা দিয়েছেন ইবাদত করবে শুধু আল্লাহ, ইবাদত করবে শুধু কার? আর আল্লাহর পরে সবচেয়ে বেশি মর্যাদা যার, ভালো ব্যবহার পাওনা যিনি, সবচেয়ে কোমল ব্যবহার করবা যাদের সাথে, ওরা হলো আব্বা আর আম্মা। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই নবীকে যখন বললেন আপনি বলে দেন ওরা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। আর আমরা বলি নবীর ভালোবাসা হলে জান্নাতে যাওয়া যায়, ওকে ফাইন, এতে কোনো সন্দেহ নাই, নবীর ভালোবাসা হলে অবশ্যই জান্নাতে যাওয়া যায়। কিন্তু নবীর ভালোবাসা কারে কয় আমরা বুঝি না। যেই নবী জীবনে 1 ওয়াক্ত নামাজ ছাড়লেন না, আমি যদি বলি নবীকে ভালোবাসি অথচ আমি নামাজ ছেড়ে দিলাম, আমার দাবি মিথ্যা, আমার কাজটাই সত্য, আমার কথার সাথে আমার কাজের মিল হয় নাই,
ঠিক কিনা? আমি বললাম নবীকে ভালোবাসি, অথচ নবীজি জীবনের সবচেয়ে বেশি পছন্দ করছেন নামাজ। নবীজি প্রায় বলতেন আমার কাছে তিনটা জিনিস খুব বেশি প্রিয়। এক নম্বরে হচ্ছে নামাজ, দুই নম্বরে হচ্ছে নারী, তিন নম্বরে হচ্ছে সুগন্ধি। নারী মানে স্ত্রী না। আমাদের দেশের ওই সেকুলার যারা, তথাকথিত যারা আধুনিক, যারা মনে করে বুদ্ধিজীবী নামের কলঙ্ক। বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবা, যেদিকে দাবি করে, যারা কয় যে আমরা বুদ্ধিজীবী, এগুলো অধিকাংশ দেখবা এইগুলা খায় বাংলাদেশও, কুলি হালায় ইন্ডিয়া। ঠিক কিনা? এটি কথা কইতে লইলে বাংলাদেশের বিরুদ্ধে কথা কয়। আমি মনে করতাম আগে যে এটি বুধ হুদা এই ইসলামের বিরুদ্ধে কয়। আমি খেয়াল করে সূক্ষ্মভাবে দেখছি বাংলাদেশে যত বুদ্ধিজীবী আছে এটির ব্রেনগুলা বিদেশের কাছে বিক্রি হয়ে গেছে। ঠিক কিনা কয়? আর এটি আপনারা তো সব খেয়াল করেন না, আমার তো আবার খেয়াল করন লাগে, যেহেতু বিভিন্ন জায়গায় যাওয়ার লাগে, বিভিন্ন লোকে চলন লাগে, এটি খেয়াল না করলে অসুবিধা আছে। আমি খেয়াল করে দেখছি বাংলাদেশে যত বুদ্ধিজীবী আছে, আবুল কালাম ভাই বুদ্ধিজীবী হলো হইতেন ফারসান না পুরা, কারণ বুদ্ধিজীবী হইলে তালুখা চুল থাহন যাইত না। বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবা তালুখা চলা, একটা চুলও নাই। আমার অনেক টেনশন লাগতো ফইলা যে আচ্ছা বুদ্ধির লোকে চুলের তো শত্রুতা কিরে, যে বুদ্ধি থাকলে চুল থাহন যেত না, এটা কারণটা কিতা? আমি অনেক বই পুস্তকও পড়ছি, কোনখানে না পাইয়া শেষ পর্যন্ত নিজে গবেষণা করে দেখলাম যে আসলে বুদ্ধির লোকে চুলের কোনো শত্রুতা নাই। ওই বুদ্ধি গুতাইয়া এই অসভ্যের চুল বেড়াই আলগা করে লাইছে। তা এটি হলো বাংলাদেশে বুদ্ধিজীবী। নাউজুবিল্লাহ কইতেন না? এটি কথা কয় দেশের বিরুদ্ধে, কথা কয় আপামর জনতার বিরুদ্ধে, কথা কয় শতকরা ৯২ জন লোক মুসলমান যেই দেশে, এই মুসলমানদের সেন্টিমেন্টের বিরুদ্ধে। ঠিক কিনা বলো? এই কথা কইলে দেখবেন আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, কথা কইলে বুরকার বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলেই কোরআনের শিক্ষার বিরুদ্ধে কথা বলে। তারা বাংলাদেশে ওই বুদ্ধিজীবী নামের যারা কলঙ্ক, তারাই বাংলাদেশে সমকামিতা আবিষ্কার করতে চেয়েছে। আপনারা বুঝেন নাই, পুরুষে পুরুষে বিবাহ, নারীতে নারীতে বিবাহ, এই বাংলাদেশে যেটা ন্যাক্কারজনক, কবিরা গুনাহ, এইটা বাংলাদেশে বুদ্ধিজীবী নামের যারা কলঙ্ক, তারা আমাদের দেশে আমদানি করতে চেয়েছে। ঠিক কিনা বলো? আফগাইলেছিল 5 আগস্ট না হইলে ভালো আফগাইলেছিল। এই ধরা রাখাইছে, এই ধরা হুদা তারা খাইছে, ধরা তো সকলে খাইছে। কি কারবারটা রে, কি কারবারটা! এই যে কালকাটা পরশু জানি এক হুজুরি ওয়াজ করতে আছে, আরে যেই আশায় জমাই গেল রে, জমানা খানাটা খাইয়া দিত। হুজুরের কথাটা আমার পছন্দ হয়েছে, হুজুরের কথাটা আমার সাংঘাতিক পছন্দ হয়েছে। এটা বুঝি কথা কনের জায়গা, এবার মনে করছে অন্য হুজুর সিফা দিয়ে বই কথা মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন আল্লাহ কোরআন শরীফ কিতা কইল, সূরাটার নাম সূরা আহজাব। সূরাটার নাম কি? সূরা আহজাব। এই সূরা আহজাব এটা 21 পারার সর্বশেষ সূরা। শুরু হয়েছে 21 পারার লাস্টে দিয়া 22 পারার ভিতরে ঢুকে গেছে গা। এটার ভিতরে 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ কই ইয়া আইয়ুহান নবী, হে নবী আত্তাকিল্লাহ, আপনি ডরাবেন, ভয় পাবেন শুধু আল্লাহরে। এই কথা আমার উদ্দেশ্য না। এরপরে কি কয়? ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা, তাদের অনুকরণ করা যাবে না। কাফের মুনাফিক যারা, তাদের অনুকরণ করা যাবে না। এখন দেখেন শিক্ষা ক্ষেত্রে আমি বুঝাইয়া কইতে আছি, বলে হুজুর আমার কাছে এত কঠিন কথা কইয়া লাভ আছে না? কঠিন না, করে সহজ কথা। শিক্ষা এই যে আমরা প্রাইমারি স্কুলে পড়ি, খুব খেয়াল করে, খেয়াল করো, এই যে কেজি স্কুলও পড়ি, মক্তবও পড়ি, প্রাইমারি স্কুলও পড়ি, দাখিল মাদ্রাসাত বরদুশিয়া, হাই স্কুল বরদুশিয়া, তারপরে বরদুশিয়া আদর্শ কলেজ, এখানতে শেষ করলে পরে ডিগ্রি কলেজ, এরপরে ইন্টারমিডিয়েট বিশ্ববিদ্যালয় কলেজ, এরপরে অনার্স করে, মাস্টার্স করে, আমরা আবুল কালাম আজাদ ভাইয়ের মতো ডক্টরেট করে, লেখাপড়ার কোনো শেষ নাই। এই যে লেখাপড়াটা, এটার উদ্দেশ্যটা কী? এই যে আমরা লেখাপড়া করি, আমরা ফুতাইতে যে ভর্তি করাই, আমারও 2 ছেলে, আমি পড়াইতেছি, আপনার ছেলে আছে না, পড়াইতেছেন না, তাই আমি ভাই পড়ান না, সবাই যে আমরা ছেলেমেয়েরে পড়াইতেছি, এটার একটা উদ্দেশ্য আছে। যেমন আমি ভাত খাই কেড়ে
খিদা লাগলে ভাত খাইলে ফ্যাট বড়ে। আমি গোসল করি কেড়ে, গাও ময়লা লাগলে, বেশি গরম লাগলে পানি দিয়ে গোসল করলে শরীরটা ঠান্ডা হয়। আমি এত টান গাও দিছি কেড়ে, আমার শীত করে দেখে আমি এত টান গাও দিছি। আপনি এত কম গাও দিছেন কেড়ে, আপনার শীত কম দেখে আপনি এত কম গাও দিছেন। আপনি এই একটা কাজও নাই। কাঠের ভিতরে রং দিছেন কেড়ে, কাঠের ভিতরে রং দিলে পানিও ধরে না, কাঠটা লাস্টিং করে বালা। মরিচার ভিতরে আপনি রং দিছেন কে, আর লোহার ভিতরে রং দিছেন কেড়ে, লোহার ভিতরে রং দিলে মরিচায় ধরে না, লোহাটা লাস্টিং করে বালা। আর নইলে কয়দিন পরে আমরা কাঠের জানালার ভিতরে শিখ লাগাইয়া চাইছি, ওই শিখের গড়াটা দিয়ে পানি জন্য শুয়াইয়া কয়দিন পরে দেখি মাইক সবটা জায়গা রয়েছে, দুই জায়গা দিয়ে রং শিওন হইয়া, দুই জায়গা দিয়ে লড় লড়াইতেছে। কেন এটা দেওয়া লড়, এটা দেওয়া কুত্তা ডুহে বিলে রিকালা ফাল দিয়া তেও বাড়ি জায়গা এটা দিয়ে কোনো মতে ভাগ করিয়া। এইটা এই কারণে তাহলে প্রতিটা কাজের একটা কারণ আছে। লোহাত কেড়ে আপনি এই রং দিছেন, কাঠও কেড়ে রং দিছেন, আপনি কেড়ে চুল কাটছেন, আপনি কেড়ে নখ কাটছেন, আপনি কেড়ে গোসল করছেন, আপনি খাইছেন কেড়ে, আপনি পানি খাইছেন কেড়ে, এই সবগুলোর একটা না একটা কারণ আছে। কারণ ছাড়া আমরা একটা কামও করি না, ঠিক কিনা কম? তাহলে আমরা যত ঠেয়া পয়সা খরচ করিয়া তারে সকালবেলা ঘুমেতে তুললা, তারে কেজি স্কুলও পাঠান, তারে সুন্দর করে সাজান, তারপরে টাই কিনা দিছেন, তারে হাফ প্যান্ট কিনা দিছেন, তে কি সুন্দর করে সাজে, এরপরে তার কিফিনের ভিতরে বই দিয়া তার লোকে তার মায়ও সাজে, স্কুলে যাই বলতে স্কুলে যাই বলতে আমরা তার মায়ের সকাল থেকে সাজা শুরু করছে, মনে হয় এমনি স্কুলে ভর্তি হয়েছে। আর এই যে বেশি সাজতে পারে তার নাম্বার বেশি, একটা প্রতিযোগিতা চলতে আছে। স্কুলে যাই বলতে এমনির হুশ নাই, ঠিক কিনা কাও? শুরু থাকতে এই যে সকলে যে স্কুলও যায়, কেজি স্কুলও এমনি চাইয়া চাইয়া কত কানছে। আরে মানুষের কফারও স্কুল নেই, আপনার কফারও স্কুল নাই, তেও বলে না আমিও স্কুলও দিতাম পারি না, তারে রইদ হালাইয়া তেল দিয়া টাইম না বড় করতেছে, তাড়াতাড়ি স্কুলও নেওয়ানের লেগিয়া। কে রে কারণটা কি? এই লেখাপড়ার উদ্দেশ্যটা কি? এই লেখাপড়ার উদ্দেশ্য হইল, খুব খেয়াল করেন, সিহল কথা, এটা আমার মূল মেসেজ, এটা আমার মূল উদ্দেশ্য আজকে ওয়াজের। লেখাপড়ার উদ্দেশ্য হইল, আমরা যে মা বাপের ঘরে হইছি, আমরারে কইছে কয়, আগে মুরব্বীরা কইতো কয় মা বাপে জন্ম দিছে ভূত, স্কুলের স্যারেরা তারে বানাইছে ফুট। কইতো নি ওর কথা কইতো নি? মা বাপে জন্ম দিছে ভূত, স্কুলের স্যারেরা হুজুররা মিল্লা বানাইছে তারে ফুট। অর্থাৎ প্রতিটি মানুষ এক একটা পশু। গরু যেমন একটা পশু, মানুষ যেমন একটা প্রাণী, গরু যেমন একটা প্রাণী, ছাগল যেমন একটা প্রাণী, পিঁপড়া যেমন একটা প্রাণী, ঠিক মানুষও একটা প্রাণী। মানুষ হইল কেমনে? মানুষ হইল, মানুষের ভিতরে কিছু দুইটা গুণ আছে, দুই ধরনের গুণ আছে। একটাতে সদ্গুণ, আর একটাতে কয় বদগুণ। এইটাই আমরা ফিসাবরা কই কুড়িপু আর সুরিপু। এই কুড়িপুগুলারে ধ্বংস কইরা, সুরিপুগুলারে জীবিত কইরা যখন একটা মানুষের মাধ্যমে বিকাশ ঘটে, সুরিপুগুলো সাহসিকতা, সত্যবাদিতা, পরশ্রীকাতরতা থেকে মুক্ত হওয়া, পরনিন্দা না করা, গীবত চুগলখড়ি না করা, তখন মানুষটারে কি কয়? মানুষে এবারে দেখছ তুই এবার একটা ভালো মানুষ রে, এবারে কোনো মানুষের সাথে ফাঁসে নাই, কেড়াই কি তা কইলে এবার এটা শুনেও না, একটা গিবত চুগুল খরিত নাই, চায়ের স্টলের আড্ডাত নাই, জীবনে মিশা কথা কইতে দেখছি না রে। কলজাত ছুরি লইতে পারে, এরপরেও মিশা কথা কয় না, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া তাহে রে, এরপরে এবারায় ভিক্ষা করে না। এবারে সিটারি ভাত ফানিত পাইছি না রে, এবারায় যেইটা কথা কয়, কাম লাগলে আগের দিনে ইয়া মাপ চাইয়া যায়। শুক্রবারে টেহা দেওয়ানের কথা, শুক্রবারে টেহা দিত না পারলে বিশুদ্ধবারে আইয়া কইয়া যায়, ভাই শুক্রবার আপনি টেহা দেওয়ানের কথা, আমি তো টেহাটা জোগাড় করতে পারছি না, ভাই না আমার কিছু মনে করেন না, হ্যাঁ দিয়ালা ভাই 2-3 দিনের ভিতরে আবার ইনশাল্লাহ দিয়ালা, আপনি টেনশন করেন না। এইরকম যখন মানুষটা হয় তখন তারে মানুষ কয়। আর এইরকম না হইয়া যখন পশুর আচরণ করে, তার ফুতে স্কুলে ভর্তি হয়েছে, তে খেতের তাই সেরা তার স্যাত উঠটা রয়েছে, গরুর বিলে সুইটটা গেছিল গিয়া, গরুর লোকে না পাইরা তার স্যাত বাইরা রয়েছে, গাম দেওয়া রয়েছে শরীরটা, এর ভিতরে বউয়ে আইসে পরে, বউয়ে কিতা জানি কইছে, তোমার ফুতেরে তুমি কাম লাগলে পাত্র নিয়ে রাখো, নাহলে কিতা করো, এখানে জ্বালাইয়া আমার সারখার করে লাইতেছে, তার গিয়া দৌড়ান দিয়া ফাইয়া ফাজুনটা দিয়ে এমন ফিডা তার মায়াইয়া কই তুই একটা গরু হইছ। কয়নিও আমার কথা না, কয়নি ফুতেরে কয় তুই নাতিটার এমনি ফিটলি, ফুতরে তুই আমার ঘরে একটা গরু হইছ, তুই কেন তারে গরু মনে করছ, তুই এমনি একটা ফিটলি, তারে গরু গুলো কেনে তে গরুর মতো আচরণ করছে। সারে তে যখন স্কুলে গেছে তে পড়া পারে না, সারে তুই একটা গাধা হইছ, তার কি কান্ডি বড় হয়েছে গা,
গাদার কান বড় বড় থাকে, তো তার কান দিয়ে যেদিন বড় হয়েছে এই দিন সারে তারে গাদা কইছে। বিষয়টা কি এরকম? তো ফোরা পারে না দেখে তারে সারে গাদা কয়, তো গরুর মতো আচরণ করছে দেখে তারে গরু কয়। আর আপনি যদি মানুষ হইয়াও হাত আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, আপনার যেমন আছে আমারও আছে। আপনারও দুইটা চোখ, আমারও দুইটা চোখ, আপনারও একটা নাক, আমারও একটা নাক, আপনারও দুইটা কান, আমারও দুইটা কান, আপনারও একটা মুখ, আমারও একটা মুখ, আপনারও দুইটা পাও, আমারও দুইটা পাও। একজনরে খারাপ কয়, একজনরে ভালো কয়, কারণ একজনে মানুষের গুণগুলা অর্জন করছে, আরেকজন পশুর মতো আচরণ করছে। এই দুইটা পার্থক্য যেন সৃষ্টি করা যায়, এই জন্য আপনি আপনার বাচ্চারা লেখাপড়া করান, ঠিক কিনা? এবং লেখাপড়ার মূল উদ্দেশ্য এইটাই, লেখাপড়ার মূল উদ্দেশ্য এইটাই যে তে পশুর মতো ব্যবহার করতো না, অসৎ আচরণ করতো না, অন্য ফলাফেনে বেয়াদব হয়। আমার ফলায় লেখাপড়া করে বেয়াদব হইতো না। আমার ফলায় বাসে উঠলে যখন দেখবো যে বুড়া বেরিয়ে থেকে রইছে, আমার ফলায় উঠটা সিট দিয়া লাগবো, আমার ফলায় রাস্তা দিয়ে আটতে লইলে সালাম দিব, তে বেয়াদবি করতো না। মুরব্বীরারে দেখলে মাথা নোয়া সাইডে দিয়া যাইব গা, তে বিড়ি টানতো না। বিড়ি টানলেও তে মুরব্বী দেখলে ইউটটা বিড়ি ভিতরে ঘুরাইলেই মতে, তে মুহের দোমা বেড়ে সিফা দিয়ে ধরে রাখবো, তারপরেও তে বেয়াদবি প্রকাশ করতো না। ভাইও, এই উদ্দেশ্যে লেখাপড়া, এই উদ্দেশ্যে নবী রাসূল, এই উদ্দেশ্যে কোরআন, এই উদ্দেশ্যে ইসলাম, এই উদ্দেশ্যে তাফসীরুল কোরআন মাহফিল, ঠিক কিনা? এত আয়োজনের পরে, এত চেষ্টার পরে আল্লাহ কি কয়? ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। এই বরদুশিয়ার মানুষরা, নাগাইশের মানুষেরা, সাল্লা সারিফাইনার মানুষরা, সুটুদুশিয়ার মানুষরা, কল্পবাসের মানুষরা, কালাবুড়ার মানুষরা, হুনো, তোমরা কইতে আসি কাফের বেদিন যারা, তারার মতো তোমরা আচরণ কইরো না। তারা যা করছে তোমরা তা কইরো না। তোমরা যদি তাই করো তাইলে তুমি কেমনে নবীর উম্মত হইবা, কেমনে তুমি নবীর ভালোবাসা অন্তরে ধারণ করবা, কেমনে আল্লাহর মাকবুল বান্দা হইবা? কাফের বেদিন যা করছে তা কইরো না। কাফের বেদিনরা কি করছে? কাফের বেদিনরা নারীর অধিকার দেয় নাই, কাফের বেদিনরা মার সাথে ভালো ব্যবহার করে নাই, কাফের বেদিনরা জুরজার মুল্লুক তারভাবে চালাইছে, কাফের বেদিনা মানুষের অত্যাচার করেছে, নির্যাতন করেছে, অন্যায়ভাবে নিপীড়ন করেছে। ওই তারা যা করছে তোমরাও যদি তাই করো তো তোমরা তো তারার মতো হয়ে যাইবা গা, গত 17টা বছর যা করছে, ঠিক কিনা কম? যেমনে জোর জেহেন দিয়া জোর খাড়াইতে পারছে, জামাই বউয়ে কাজ্যা লাগ যাইছে, এটা তো হইতেই পারে। জামাই বউ কাজ্যা তো হইবই, একখানে চলতে গেলে ফাইলে ফাইলে তো বাড়ি খায়, আইনে খায়নিও, আমার কথাটা খায়নি। জামাই বউ চলতে গেলে ছোটোখাটো ঝগড়া হইবই। আমি এইরকমও দেখছি, আমি নিজে দেখছি যে জামাইয়া একদল করে, বউয়ে আরেক দল করে। বউয়ের দলটা সরকারি দল দেখিয়া বউয়ের পক্ষ লইয়া এই সরকারি দল লুকাইয়া জামাইরে কন্যাইয়া লেফাইটটা লাগছে তার কথা। তুই কার গাও আদ দিস বেড়া, দলীয় লোকের গাও আদ দিয়ে বইয়ের বেড়া চিচ্ছতা হ্যাঁ, তো বউয়ের যে কিন্তু কন্যাই বইটাও তার কোফার তোলাতে, কন্যার বাহি কথা, কন্যা তো দূরের কথা। তো বউয়ের লোকে কিন্তু কার্য হয়েছে, এটা লইয়া মেল এতে ঠক যে তার বউয়ে যে ইচ্ছে, কারণ তার বউয়ে দল করে। আহারে মুসলমান ভাই, ও কষ্ট লাগে, কষ্ট লাগে। জাতি ধ্বংস হয়েছে কখন? যখন তেলকে তেল বলতে ভুলে যায়, অন্ধকারকে অন্ধকার বলতে ভুলে যায়, আলো আর আধার একসাথে করে ফেলে, তেল আর ফানি এক হইয়া যায়, তখন আর এই দেশের ভিতরে দেশ থাকে না। এই দেশটা হয়ে যায় একটা সড়ক, মন মতো একটা রাজ্য, মগের মুল্লুক হয়ে যায়। এটা হয়েছেও তাই। এই দেশ যে যেমনে পারছে, আন্না হইলে বেড়া, তুই নির্বাচনের আগে তোর বিধার মধ্যে তুই একটা ঘর তুলতে পারছ না, কত কষ্ট করে চলছ। তুই ফাঁস করছ বিল্লা, তুই কয় টাকা বেতন পাস? বাংলাদেশে একটা এমপি কয় টাকা বেতন পায়, একটা মন্ত্রী কয় টাকা বেতন পায়, একটা উপজেলা চেয়ারম্যান কয় টাকা বেতন পায়? এই কয়টা বছর রাজনীতিকরণ গেলে এমন টাকা, মালয়েশিয়া বাড়ি, তারপরে আপনার এই কানাডায় বাড়ি, আর বিনা বাড়ির তো কী তো হয়েছে এটা কইতামে পারতাম না। এটি আইলু করতে, এই কোত্থেকে আসলো এইগুলা হচ্ছে ওই মানুষ নামের কলঙ্ক। আমরা মানুষ হতে পারি নাই। আমরা যদি মানুষ হতাম, ওই উমরের মতো যদি আমরা চিন্তা করতে পারতাম, আমরা সোনার মানুষ হয়ে যেতে পারতাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা বানানোর লেগে হগলে গিয়া ধরছে, উমরে কান্দে, কয় ও আমার যে তোমরা এই ফৌজাটা কান্দ দিতে চাও, আমার তো ডর অন্য জায়গা। কয় কোন জায়গা? আমি আছি মদিনার শাসক, আমার যে প্রেসিডেন্ট বানাইতে চাও,
ফুরাত নদীর তীরে যদি একটা কুত্তা না খাইয়া মারা যায়, সুবহানাল্লাহ কয় না? দাও কুত্তা, কুত্তা মানুষের কথা কয় না। ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আল্লাহ যদি আমি উমরকে ডাক দিয়া জিজ্ঞেস করে, উমর রে, ওমর কুকুর কেন না খেয়ে মারা গেল, জবাব দাও। সেই দিন আমি কি জবাব দেব? এই ভয়ে আমি মদিনার প্রেসিডেন্ট হতে চাই না। বলো সুবহানাল্লাহ। সবাই মিল্লা বানাইতো চায়, উনি ওই তো চায় না। আপনি এটার ওজন কত বুঝেন? আপনি এটার কি ওজন বুঝেন? আপনি কি এটা বুঝেন ওজন? আপনাদের মানুষের নাম্বার করবো ফুর্তি ফুর্তি লাগে, আপনাদের মানুষের চেয়ারম্যান করবো আপনার ফুর্তি ফুর্তি লাগে, আপনাদের মানুষের উপজেলার চেয়ারম্যান করবো, এমপি করবো ফুর্তি ফুর্তি লাগে। আপনি জানেন তার জবাবদিহিতা কত? এটার ওজন কুদ্দুর আপনি কি বুঝেন? কিয়ামতের ময়দানে না দেখা হইব, সেই দিন দেখবেন কি কারবার যাইতে আছে দুনিয়াতে। আপনি দেখছেন মন্ত্রী হলে কি লাভ, স্কুলের ফলাফানে মাইয়াফানে রাস্তার দুই কান্তাত খেলুইতে হে এ ফুল্লারে আতলারে লাড়তে লাড়তে তেবারে একবার লইরা ফুটে আছে গরমে ফরক লড়ুক লাড়তে আছে, এবার ফুর্তি ফুর্তি লাগতেছে। আব্বা আপনি দুনিয়াতে শুধু ফুলের মালা দেখছেন, আপনি জুতার মালা দেখেন নাই। আপনি লিখে রাখেন, দুনিয়ার ফুলের মালা আসল হিসাব না। আসল হিসাব হচ্ছে দুনিয়ার পরে যখন কবরে যাবেন তখন যদি ফুলের মালা হয়, এটা হলো প্রকৃত ফুলের মালা। ঠিক কিনা কম? এই জিন্দগি কয়দিনের বেড়া, কয়দিনের জিন্দগি? ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকের অনুসরণ করা যাবে না। আব্বা এই কথাটি কেউ কইতো না, কেউ কইতো না ডরে, মনে করবো কইয়া কি বিপদে পড়ি। তা আমি না কইলে আর কইব কেনা? আমরা বাড়ি নাগাই সামনে ওরে বন্ধুসিয়া, ওখান তো আমার দায়িত্ব এটা কর। আপনার রাগন আর হসন এতে আমার কিছু আসে যায় না, কারণ আপনার টেহায় আমি খায়াব এই চিন্তা আমার নাই। আপনার লোকে খাতির রাহনের তো দরকার নাই। আর উচিত কথা কওয়ানোর পরে যেই খাতির থাকবো এই খাতিরটা লাস্টিং করবো বেশি। ঠিক কিনা কম? চালাকি করে বুদ্ধি খাটাইয়া যেই খাতির এটা লাস্টিং করে না, এটা চাইছি, এটা চাইছি ধরা ফেলে গেলে ভাত ফাট দেয় ভাই। মনেতে যে ভালোবাসা এটা হলো আসল ভালোবাসা। মনেতে আপনি তখন বিচারবেন, আরে নাগাইশের হুজুর এই কথাটাই কইছিল রে, কাফের বেদিনের জন্য অনুসরণ না করি, অনুকরণ যেন না করি। ভাই এবার আসেন, তাহলে সুদের যে কারবারটা এটা কি মুসলমানদের আবিষ্কার না কাফেরদের আবিষ্কার? কথা কয়েন, জুড়ে কয়েন, মুসলমানদের আবিষ্কার না কাফেরের আবিষ্কার? আমরার ফলাফানে এখন যে চুল কাটে, আমরার ফলাফানে যে চুল কাটে, আমরার ফলাফান যে প্যান্ট ফিনবে, আমরার ফলাফানে যে গেঞ্জি গাও দেয়, এটি কি মুসলমানদের আবিষ্কার না কাফেরদের আবিষ্কার? সবগুলা কাফেরদের আবিষ্কার। আপনি দেখবেন ফলাফানের গঞ্জির সামনে দিয়ে একটা মানুষের ছবি, পিছি দিয়ে আরেকটা মানুষের ছবি, আটটা যায়, মনে হয় তিনজন যায়। কয়জন? তার সামনে দিয়ে এক ছবি, পিছি দিয়ে এক ছবি, মাইকে তো আছে, মনে হয় যেন তিনজন আটটা যাইতেছে। আমি এক মাহফিলও কইছি যে হুজুর ভাইয়ারা আপনার নায়নাত করলে যে জামাটামা কিনা দিবেন, দয়া করে এটিতে বাঘের ছবি, মানুষের ছবি, এইরকম নায়নাত করে লাগিয়া নানারা দাদারা এরকম জামা কাপড় কিনা নিয়েন না। একবারে খেরুই আমারে কইছে যে হুজুর আমি 10টা দোকান বিচারছি, যতটি সুইটার কাপড় সব নির্মিত হয় বাঘ, না হইলে বিলাই, না হইলে হিয়াল, না হইলে মানুষের ছবি। এই একটা জামা গেঞ্জিও পাইলাম না যে এটা মানুষ ছাড়া, কোনো ছবি ছাড়া। তাহলে এবার আপনি কন, এগুলা কাফের বেদিনের আমাদেরকে পরিকল্পিতভাবে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আমরা ফলাফলে যে জিন্সের প্যান্ট কিনে আনে, তেহারি দাম না, অথচ ইসলামের ফরজ বিধান শুনেন, নাভি সহ হাঁটু সহ দেখে রাখা হলো ফরজ। সুবহানাল্লাহ বলেন না? নাভি থেকে হাঁটু পর্যন্ত দেখে রাখে কি নফল না ফরজ? কথা বলে নফল না ফরজ? তা আমরা ফলাফলে দেখবেন এমন প্যান্ট ফিনদে ঠিকরা বেড়াইয়া দেখা যায়, উবুত্তন লাগে না, তার আগে ঠিকরা বেড়ে বাসার আইসে পড়ছে। ওকে ফাইন, নিয়ে আসেন সবাই, কনা আমিন, জোরে কনা আমিন। যেই কথাটা বলতে চাই একটু মনোযোগের সাথে আমি শেষ করে দেই 2-1 মিনিট, এরপর ইনশাল্লাহ আমাদের আজকের প্রধান তাফসীর কারক, আমি যার কথা আগেও আপনাদের কাছে বলেছিলাম, সময় পাইলে আমি যার কথাগুলো শুনি, এই যে দেখো আডা শুরু হয়েছে, সময় পাইলে আমিও যার কথা শুনি, আমার প্রিয় ব্যক্তি, দ্বীনের অনন্য এক দায়ী,
সাবলীলভাবে দ্বীনের কথাগুলো যিনি বলে যান অবিরত, আমার প্রিয় ভাই ডক্টর আবুল কালাম আজাদ বাশার, এখনই তিনি আলোচনা করবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। জি জি জি, না সমস্যা নেই। বাসার ভাইরা আমি বলছিলাম যে আপনি 9:15টার দিকে চলে আসেন, আমি বুঝি নাই আগে দিয়া যে আমার আধা ঘন্টা হাতে রাখাইয়া লাগব। এই কারবার কইরা বসে বাসার ভাই, আমি যেই টাইমে আসলাম এতক্ষণ আমার কথা শেষ হয়ে গেল বল, আমার আগে দিয়া তারা 2-3 জনে মিল্লা যা করছে যে আপনি আর জানাই রাখলাম। মার হাবা কয় না, শেষ করি। হ্যাঁ, তাইলে দেখেন এই যে আমাদের ছেলেরা, যুবক ছেলেরা, তোমরা যারা প্যান্ট পরো, প্যান্ট জিন্সের প্যান্ট আর যেই কাপড়ের প্যান্টই হোক, সবগুলা প্যান্ট দেখবা এটা টাইম না মাইদি দিয়ে সিরাউন যাব, এটা নাভির উপরে তুলন যায় না, ঠিক কিনা কর। এরপরে হেগুল দিয়ে দেখবা, আমি মনে করছি যে এই কাপড় কম দেখে কি এরকম করছে, না এটা কাপড় কম দেখে পরিকল্পিতভাবে। আবার হেগুল দিয়ে দেখবা টাকনুন দিচ্ছে 1 বিঘত, ঠিক কিনা কও। হেগুলটা ফাওয়ের মুড়ার তলে দিয়া যাই যা প্যান্ট জানি রে, এগুল দিয়া নামাই লাইছে নাবিন নিচে, হেগুল দিয়া নামাই লাইছে ফাওয়ার নিচে, দুইটাই হারাম, দুইটাই কবিরা গোনা। সত্য কথা নবীজি বলছেন যারা টাকনুর নিচে কাপড় পরে। অথচ আমার দেশের ছেলেগুলারে পরিকল্পিতভাবে কাফের বেদিনারা, বিভিন্ন কোম্পানির ভালো ভালো নামি দামি জিন্স কোম্পানি যারা, তারা এমনভাবে প্যান্টগুলা বানায় এগুল দেওয়ার আবি ঢাকে না, ওই দিক দিয়ে নামা যায় ফাওয়ার নিচে, টাকনুর নিচে 1 বিঘত। আমার ক্যাশ টাকা দিয়া আমার যুব সমাজকে কবিরা গোনা করাচ্ছে অবিরত 24টা ঘন্টা পরিকল্পিতভাবে কাফের বেদিনারা। অথচ আল্লাহ কয় ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ কইরো না। আমার দেশে মুসলমান মায়েরা, মুসলমান মেয়েরা, তারা যে কাপড় পরে, তারা যে ফ্যাশনেবল কাপড়গুলা তালাশ করে, সবগুলা ইন্ডিয়ান নায়িকা যা পরে, তারা ওই হলিউডের, ডালিউডের, বলিউডের ওই নায়িকারা যেই ধরনের কাপড় চোপড় পরে, এই কাপড় চোপড়গুলা আমাদের মেয়েরা পছন্দ কইরা দোকানে গিয়ে জিগায় এই জামাটা আসেনি, কয়দিন চলছে ফাঁকি জামা, ঠিক কিনা কও। এটারে গিয়ে বিচারে ফাঁকি জামা আসেনি। অশ্লীল যত কাপড় চোপড়, এই ফলাফানের কম আর মাইয়াফানের কম, এই অশ্লীল দি বিচারে বিচারে আপনার তার কাছে ভাল লাগে। অথচ আল্লাহ কয় কাফের বেদিন যারা, তাদের অনুসরণ অনুকরণ করিও না। পোশাকের ক্ষেত্রে আমাদেরকে ওই কাফের বেদিনদের অনুসরণ অনুকরণ করাইছে। অর্থনৈতিক ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে সুদের ব্যবসা দিয়া ওই কাফের বেদিনদের অনুসরণ অনুকরণ করাইছে। খাওয়া দাওয়ার ব্যাপারে আমাদের দেশে এই যে এই মদ, ফেন্সিডিল, ইয়াবা, গাঞ্জা, এই সবগুলা নেশার সামগ্রী সবগুলা কাফের বেদিনারা পরিকল্পিতভাবে আমার দেশে সাপ্লাই করে আমার যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা বলো। মানুষ বানানোর জন্য যেই চেষ্টা হওয়া দরকার ছিল, বাংলাদেশের চেষ্টা হয়েছে কেমনে মানুষরা অমানুষ বানান যায়, এই ব্যাপারে চেষ্টা আছে, মানুষ বানানোর কোনো চেষ্টা নাই, ঠিক কিনা বলো। 31st নাইটে 31 তারিখ ডিসেম্বর মাসে 31 তারিখ রাত্রে বিভিন্ন কনসার্ট হয় ঢাকার টিএসসিতে, রমনার বটমূলে, বিভিন্ন জায়গায় ওপেন এয়ার কনসার্ট হয় এই ঢাকাতে। এইগুলো স্পন্সর করে কারা? এইগুলো স্পন্সর করে বাংলাদেশের বড় বড় যারা কোম্পানি, বেক্সিমকো, প্রাণ, RFL, ওয়ালটন, এই বিভিন্ন বড় বড় কোম্পানি, ম্যাগনা গ্রুপ, সিটি গ্রুপ, এই গ্রুপগুলো করে কি আপনার বৈশাখী মেলা দেয়, ওপেন এয়ার কনসার্ট দেয়, সেখানে যুবক যুবতী অবাধে বিচরণ দেয়। তারপরে 31st নাইটের প্রোগ্রামগুলা তাদেরকে দিয়া করানো হয়। এই যে এই কাজগুলো তাদেরকে দিয়া করানো হলো, একটা তাফসির মাহফিল আপনি খুঁজে পাবেন না যেখানে বড় বড় কোম্পানিগুলো স্পন্সর করে টাকার ব্যবস্থা করে, ঠিক কিনা কর। কি কারেন্টে ধরছে নাকি? আচ্ছা, এরকম দৌড়ান দাও, আমরাও ছোট থাকতে কত এরকম দৌড়ান দিছে। হ্যাঁ হ্যাঁ, তো ভয় তো ভাই বই আন্দারি গেছে কিন্তু। আর সুইটটা সেটটা সাইডে দিয়া রাখুন, যা মাহফিল আনলে লগে রাখুন লাগে না, যার যার সুইটটা তারটা। হ্যাঁ, তো ওয়াইফাই সে সারছে, ওয়াইফাই যদি উন্নতন হয়েছে কিন্তু তো কিটা করলো, খামখেয়ালি, শুধু খামখেয়ালি। যার যার বাচ্চা তার তার কাছে রাখবেন। লাইট দিকে বাচ্চা সাইডে দিয়েছেন, হ্যাঁ তো লাইট দিকে দৌড়তে আছে, তো কোথায় মনে করছে এতে দৌড়ায়, আমি দৌড়াইলে দুষ্কি, বুঝ করে কাম করুন লাগে না। এবার হাবা বলো, তাহলে আমার কথা শেষ।
আমি যে মেসেজটা দিতে চাইছিলাম, আমরা অনুকরণ করব নবীজিরে যারা অনুসরণ করছে সাহাবী, তাবিন, তারপরে যারা পরবর্তী প্রজন্ম, বর্তমানে যারা হক্কানি ওলামায়ে কেরাম, আমরা তাদের অনুকরণ করব। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা, আমরা তাদের অনুকরণ করব। আবার বলেন, অনুকরণ করব। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমি আপনাদের পাশের মানুষ হিসাবে, আপনাদের ঘরের মানুষ হিসাবে, আমি কাউকে ছোট করার জন্য না, এখানে হৃদয়ের অনুভূতি নিয়ে আমি দেখতেছি আমার যুব সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। ওই যে বলছিলাম, মানুষ বানানোর জন্য কোনো আয়োজন নাই। মুসলমানের সন্তানকে মুসলমান বানানোর জন্য কোনো আয়োজন নাই। মুসলমানের সন্তানকে কেমনে কাফের বেদিনের চরিত্র ঢুকাই দেওয়া যায়, এই জন্য যত চেষ্টা আছে, মুসলমান বানানোর জন্য এত চেষ্টা নাই। ঠিক কিনা বলেন? শুধু আসুন আমরা সবাই মিলে মুসলমানের সন্তান হিসেবে আমরা মুসলমানের সন্তান হয়ে গড়ে উঠি এবং নবীর সুন্নাহকে নিজের জীবনে বাস্তবায়ন করে আমরা যেন ওই ইত্তেবা অনুসরণ করব, যেটা আল্লাহ বলেছেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি। আমরা অনুসরণ করব কেবলমাত্র শুধুমাত্র একমাত্র নবীজির এবং নবীর পরবর্তী প্রজন্ম যারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওনাদের অনুকরণ করে ওনাদের সাথে সম্পর্ক রেখে আমাদের বাকি জিন্দেগি সাজাতে চাই। এমন করে একদিন যখন হায়াত শেষ হয়ে যাবে, যেদিন মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দল বেঁধে মানুষ ছুটে আসবে, কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখুক মাটির কবর, আমরা যেন এমন একটা জিন্দেগি করে কবরে যেতে চাই, সবাই যেদিন দেখবে মাটির কবর, আমরা যেন দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন, সবাই পড়ে আমিন। আবার ইনশাল্লাহ দেখা হবে কোনো এক মাহফিলে, কথা হবে ময়দানে। সবার জন্য দোয়া করি। আপনারা আমার হৃদয়ের কাছের মানুষ, চলতে ফিরতে আপনাদের সাথেই আমার যোগাযোগ চলাচল। আপনারা আমার জানাজার মানুষ, আমি আপনাদের জানাজার মানুষ। সবাই মিলেমিশে আমরা সুন্দর ইসলামী জিন্দেগি করতে চাই। আবারও বিনয়ের সাথে অনুরোধ করছি, রাত খুব বেশি হয়ে যায় নাই, একটা মাহফিল সাজানো অনেক কঠিন, একজন বক্তাকে ম্যানেজ করা অনেক কঠিন। আমি তো আঞ্চলিক বক্তা, এলাকার ভিতরে ওয়াজ করি, বাসার বাই সারা দেশে এবং বাংলাদেশ সহ বাইরের দেশে সহ যাওয়া লাগে। সুতরাং ওনাদেরকে ম্যানেজ করে আনা অনেক কষ্ট, অনেক মূল্যবান আলোচনা তিনি করেন। আপনারা যদি উঠে চলে যান তাইলে ওনার কোনো লস নাই। উনি বললাম কালকে আবার মাহফিল, কিন্তু কালকে ভোট দুষে কিন্তু মাহফিল হইতো না, উনি কিন্তু কালকে আরেক জায়গায় মাহফিল করবে। সুতরাং দয়া করে আমরা কথা শুনবেন, শুনলেই ফায়দা। শুনতে 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 একদিন পরিবর্তন হয়ে যাবে, আমরা শোনার মানুষ হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কবুল করুক। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলেছেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা বিতাড়িত হবে। কাবা শরীফের ভিতরে মূর্তির ঘাড় ভেঙে গেছে। হযরত আমিনা বর্ণনা করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভূমিষ্ঠ হয়েছে কাবা শরীফের অদূর পাশে, আমি দেখতেছি আসমানের তারকাগুলো সবগুলো আমার ঘরের দিকে সেজদানত অবস্থায় এসে গেছে। তারকাগুলো আমার ঘরের দিকে মাথা লুটিয়ে গেছে। তৃতীয় নম্বর নসিরাওয়া একজন বাদশা ছিল, জালেম একজন বাদশা ছিল। নসিরাওয়া বাদশা, ওই বাদশার বাসভবনে কাঁপকাঁপি শুরু হয়ে গেছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার সাথে সাথে কাঁপকাঁপি এসে ওই বিল্ডিং থেকে 14টা ইট মাটিতে লুটাইয়া পড়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। শফিউল উমাম হামারা নবী रोज क़ियामत, शफ़ीउल उम्म हमारा नबी रोज क़ियामत, शफ़ाअत करेगा अल्लाह के बाद गुनहगार उम्मत, शफ़ाअत करेगा अल्लाह के बाद गुनहगार उम्मत। करीम सजाया जमील शियाम, नबी अल बराया शफीउल उमाम, नबी अल बराया शफीउल उमाम। জোরে জোরে বলেন মারহাবা। এইবার
ইহুদি ডাক্তার ডাক দেয়া বলেন, ও বাবু মোহাম্মদ, একটু থুতু আমার হাতের মধ্যে দেন। মোহাম্মদ তাজ্জুব হয়ে রইছে, থুতু কেন দেব? তাই থুতু দিলেন। এইবার ডাক্তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু থুতু মোবারক হাতের মধ্যে নিয়ে নবীজির চক্ষু বন্ধ করে চতুর্দিক দিয়ে লাগাইয়া দিলেন। কয় চক্ষু বন্ধ রাখেন। খানিক মিনিট পরে ডাক দিয়ে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি চক্ষু খোলেন। এবার চক্ষু খোলার পর ডাক্তার ডাক দিয়ে বলে, আগের চেয়ে ব্যথা যন্ত্রণা কমছে কিনা? নবীজি আমার ডাক দিয়ে বলে, ব্যথা আমার কমে গেছে, আমার যন্ত্রণা বন্ধ হয়ে গেছে। এইবার আব্দুল মুত্তালিব রে ইহুদি ডাক্তার ডাক দিয়ে বলেন, সারা পৃথিবীর রোগের শিফা এই নবীর থুতুর মধ্যে আল্লাহ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন দুইটি জিনিস আমাদের জন্য প্রেরণ করেছেন, একটি হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দুইটা জিনিসকে ফলো করলে নবীজি বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লং তাদিল্লু ইযা মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিন। ও জগৎবাসী, আমি নবী দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, কখনো তোমরা পথভ্রষ্ট হইবা না, জাহান্নামী হইবা না, যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিসকে তোমরা ফলো করবা, মানবা, আমল করবা। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওই দুইটা জিনিস কি? যেই দুইটা জিনিসকে ফলো করলে, মানলে, পড়লে, বুঝলে, আমল করলে আমরা জাহান্নামী হব না, পথভ্রষ্ট হব না। নবীজি বললেন, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। একটা হলো আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব, দ্বিতীয় হইল আমি নবীর হাদিস সুন্নাহ। এই কোরআন হাদিসকে যদি তোমরা পড়ো, মানো, আমল করো, তোমরা জান্নাতের সাথী হবা, পথভ্রষ্ট হইবা না, জাহান্নামের সাথী হইবা না। এই জন্য নবীজির আদর্শগুলাকে গ্রহণ করলে জান্নাতি, নবীজির আদর্শগুলাকে অবজ্ঞা করলে মানুষ জাহান্নামী। উজ্জ্বল ভবিষ্যৎ তারকা ইহুদি ডাক্তার ভবিষ্যৎবাণী করে দিচ্ছে, তাড়াতাড়ি দিনের নবী উম্মতের কান্ডারিকে মক্কায় নিয়ে চলে যান। আরো যদি পণ্ডিতেরা দেখে, তৌরাত ইনজিল জাবুর যারা পড়েছে, পড়ায়, তারা যদি দেখে মুহাম্মদকে আটক করে ফেলবে, ইনি আখিরি নবী হবে, ইনি সাইয়্যিদুল মুরসালিন হবে, ইনার বক্তকুল কুটি কুটি হবে, ইনার পিছনে নবীরা নামাজ পড়বে, ইনাকে নবীরা নবী মানবে, ইনাকে নবীরা ইমাম মানবে, সাইয়্যিদ মানবে, সভাপতি মানবে। যদিও প্রেরণ করেছে সবার শেষে, মর্যাদা সব নবীদের আগে। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাউনাইনি খতমুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইনি খতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফকরুল আউয়ালিন, আখির আমদ বুদে ফকরুল আউয়ালিন। শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু আমারো এ জমিন, মসজিদে ও শুধু আমারো এ জমিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকাম রহমাতাল লিল আলামিন, বহরে সদকাম রহমাতাল লিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। তাই তো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমি নবীর প্রেরণ করতাম না, দু জাহানের রহমত হিসেবে নবীকে প্রেরণ করে দিয়েছি। ওই নবীর আগমনের মাস, ওই নবী আগমন করার সাথে সাথে উল্লেখযোগ্য 4টা মুজিজা প্রকাশ পেয়েছে। 1 নম্বর মুজিজা, কাবা শরীফের 360টা মূর্তির মাথা ভেঙে গিয়েছে। 2 নম্বর, নসিরাওয়া একজন জালেম বাদশা ছিল, জালেম বাদশার মধ্যে কাঁপকাপি এসে গেছে, 14টা ইট খইসা মাটিতে পড়ে গিয়েছে। 3 নম্বর, আসমানের তারকা গুলাম
সেজদারত অবস্থায় আমেনার ঘরের দিকে লুটাইয়া গেছে। চতুর্থ নম্বর, পারস্য দেশের বাদশা, জালেম বাদশা, অগ্নি পূজার একজন বাদশা, শিকা চিরন্তনের মতো হাজার হাজার বছর ধরে একটা আগুন জ্বালায় রাখতো। তারা আগুনের পূজা করত, আগুনটা 360 দিন জ্বালায় রাখতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করার পর সুবহে সাদেকের সময় আগমন করেছেন, সাথে সাথে 1000 বছর প্রজ্বলিত আগুনটা একেবারে নিভে গেছে। সুবহানাল্লাহ। ব্যাখ্যা গ্রন্থের মধ্যে রেখে কেন 360টা মূর্তি কেন ভেঙ্গে লুটাইয়া গেল, ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লেখা রয়েছে, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী, সত্য বাণী নিয়ে এসেছেন, এখন আর মূর্তি পূজা চলবে না, এখন আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত চলবে। তাই তো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমি মানুষকে এবং জিনকে বানাইতাম না একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত আর গোলামির জন্য বানাইছি। ঠিক কিনা বলেন? এখন আর মূর্তির গোলামি চলবে না, মূর্তির নামে জবাই চলবে না, মূর্তির সামনে মাথা চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যের বাণী নিয়ে, সত্যের পয়গাম নিয়ে মক্কার জমিনে আগমন করেছেন। এই জন্য মক্কার সেই কাবা শরীফের ভিতরের মূর্তিগুলোকে কেউ হয়ে ভাঙে নাই, নিজে নিজে ভেঙে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ব্যাখ্যা গ্রন্থনা লেখেন, তারকাগুলা কেন মুমিনের ঘরের দিকে সেজদানত অবস্থায় এসে গেছে। ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লেখা হয়, এই পৃথিবীর নক্ষত্রগুলা সবচেয়ে দামি দামি দামি, এই দামি জিনিসগুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরণ তলে সেজদায় নত হয়ে গেছে। এর দ্বারা বোঝানো হয়েছে এই যত কোটি কোটি মাখলুক আছে, সব মাখলুকগুলা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবেদারে অনুসারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই তো খেজুর গাছ নবীজির অনুসারী হয়ে গেছে, খেজুর গাছ নবীজির বিরহ ব্যথায় কাঁদছিল, তাই তো সাপে নবীজির সাথে কথা বলছিল, তাই তো পাথরি নবীজির সাথে কথা বলছিল, তাই তো কাফেরেরা নবীজির হাত তেলাওয়াত দেইকা মুসলমান হয়ে গেছিল। তৃতীয় নাম্বার, পারস্য দেশের বাদশার আগুনটা কেন বন্ধ হয়ে গেল। ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লেখে, যেহেতু সত্যের পয়গাম নিয়ে নবীজি এসে পড়েছে, এখন আর অগ্নি পূজা করা চলবে না। অগ্নি পূজা একটা মিথ্যা কাজ, অগ্নি পূজা একটা জুলুমের কাজ, জুলুম চলবে না, ব্যভিচার চলবে না। ইনসাফগার ইনসাফ নিয়ে আইসা গেছে। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে জালেম বাদশার বিল্ডিংটা ভূমিকম্প হয়ে গেছে, 14টা ইট মাটিতে খইসা পড়ছে। গবেষকরা, ব্যাখ্যা গ্রন্থরা সবাই বিশ্লেষণ করতেছে, সবাই মিলে বুট পড়ছে। যত লেখক, গবেষক, কবি, সাহিত্যিক ছিল, ওই যুগে যত গণক আর জ্যোতিষী ছিল, সবাই বসে বসে সিদ্ধান্ত নিচ্ছে, বুট পড়ছে। কোনো বৃষ্টি বাদলা নাই, কোনো ভূমিকম্প হয় নাই, 6.2 হয় নাই, 9.6 কোনো ভূমিকম্প হয় নাই। নসিরাওয়া বাদশার বিল্ডিংটা কেন লড়লো, কেন কাপকাপি আইসা বিল্ডিং থেকে 14টা ইট কেন খইসা পড়ে গেল। তারা গবেষণা কইরা বুট বইছাম সম্মিলিতভাবে সিদ্ধান্ত দিছি, আমরা তৌরিত ইনজিল গবেষণা কইরা দেখছি, ওই সময়ে কোনো বৃষ্টি বাদলা নাই, কোনো ভূমিকম্প নাই। আমরা দেখলাম 12 রবিউল আউয়াল সুবহি সাদেকের সময় বিশ্ব মানবতার দিশারি, উম্মতের কান্ডারি, সব নবীদের নবী, রসুলদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুহূর্তে আগমন করেছে। যেহেতু ইনসাফগার আগমন করেছে, এখন আর জুলুম চলবে না। যেহেতু সত্য আগমন করেছে, মিথ্যা জালেম আর থাকবে না, অত্যাচারী শাসক আর থাকতে পারে না। একবারে নেই ইনসাফগার শাসক জমিনে আইসা গেছে। নবীজি আসার সাথে সাথে এই জালেম বাদশার ভিতে কম্পন শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। ऐ रब्बी जहां जुल्मत से आलम को मिटा दो, ऐ रब्बी जहां जुल्मत से आलम को मिटा दो, ज़ालिम को ज़ुल्म से खुदा हमको बचा दो, ज़ालिमों के ज़ुल्म से खुदा हमको बचा दो। সবাই বলি আমিন।
ও প্রাণের বাবাজিরা আমার, বন্ধুরা আমার, জালেম অত্যাচারী চোর চাঁদাবাজ ছিনতাইকারী অহরহ দেশের মধ্যে বাড়তেছে। আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ এখন তো আর নবী আসবে না। আল্লাহ সূরাতুল আহজাবের 40 নং আয়াতে বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। তোমাদের নবী কোন পুরুষের পিতা নন, তোমাদের নবী আখিরি নবী, তোমাদের নবী আখিরি নবী, তোমাদের নবী শেষ নবী। তোমাদের নবীকে প্রেরণ করার পরে আর কোন নবী আসবে না। নবী ইনসাফগার, জুলুম বন্ধ করার জন্য নবী এসেছিলেন। কেমন জুলুম? চুরি করছে, চুরি করার পরে ধরা খাইছে। এখন এই চুরি আছে না নাই? জিনা ব্যভিচার আছে না নাই? সাদাবাদী লুণ্ঠন আছে না নাই? খুন দর্শন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন এখনকার নবী আসবে না, এমন একজন ন্যায় ইনসাফগার শাসক বাংলাদেশ দিয়ে দিক। বাংলাদেশে যাতে আর নারীর পিছনে ঘুরে না লাগে, গুম হত্যন লুণ্ঠন পত্রিকায় না দেখা লাগে, ন্যায় ইনসাফগার শাসক আল্লাহ বাংলাদেশের মধ্যে নাজিল করে দেখ। সবাই বলি আমিন। চুরি করছে, 10 হাতে একটা দরা চুরি করছে, 10 হাতের একটি দরা চুরি করছে। ধরা খাওয়ার পরে চোরকে নিয়ে কুমিল্লা কোর্টে উঠাইছে। কোর্টে উঠানোর পর চোরের পক্ষে কিন্তু উকিল থাকে, ঠিক কিনা বলেন? জিনাকারের পক্ষে উকিল থাকে, ঠিক কিনা বলেন? দর্শনকারীর পক্ষে উকিল থাকে, ঠিক কিনা বলেন? মার্ডার এডেন্ট টু মার্ডার করেছে কিলারের পক্ষ এই দেশে উকিল থাকে। ধরে কন নাউযুবিল্লাহি মিন যালিক। চোরের পক্ষে উকিল বলতেছে, মাননীয় আদালত, আমার মুআক্কেল শুধু একটা রশি চুরি করছে, এই রশির জন্য তাকে মেরেছে, আবার জেল হাজতে পাঠানোর জন্য কোর্ট পর্যন্ত এনেছে। জজ সাহেব বলতেছেন, বিচারক বলতেছেন, শুধু একটা রশির জন্য এতগুলা মারা মারলো, তারপরে আবার এখানে কোর্টে উঠাইলো, জেল খাবো, এটা হতে পারে না। চোরকে ডাক দিয়ে বলল, আসামিকে ডাক দিয়ে বলো, আসলে তুমি কি চুরি করেছো? কই একটা রশি মাত্র চুরি করেছি। কয় না, একটা রশির জন্য তো জেল খাটানো যায় না, কোর্টে রায় হয় না, বেকসুর খালাস দেওয়া লাগে। ঠিক রশিতে আর কোনো কিছু ছিল? চোর ডাক দিয়ে বলে, মাননীয় আদালত, রশির ওই মাথায় একটা গরু বান্ধা ছিল। ধরে না, নাউযুবিল্লাহি মিন যালিক। রশির এক মাথায় আমি ধরছি, তবে রশির অপর মাথায় একটা গরু বান্ধা ছিল, এর মানে গরু চোর। ধরে কর নাউযুবিল্লাহ। আজও সেই গরু চোর, ছাগল চোর, রাস্তার ইট চোর, রিলিফের টাকা চোর, কালবাড়ের ইট চোর, রড চোর, বাঁশ চোর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সারা বাংলার জালেমদের জুলুম থেকে, বাংলাদেশের আপমার জনা থেকে চিরতরে পরিত্রাণ দিয়ে দেখ। জোরে বলি আমিন। সেই নেই ইনসাফগার বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল সুবহে সাদেকের সমান পৃথিবীতে আগমন করেছেন। প্রাণের বাবাজির আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছোট ঘটনা। আবু জাহেলের কাছে নবীজি 1600 বার দাওয়াত দিতে, কালিমার দাওয়াত দিয়েছেন, একবারও কালিমা গ্রহণ করে নাই। একদিন রাতের বেলায় অন্ধকারে আবু জাহেলের কানে কানে গিয়া দিনের নবী উম্মতের কান্ডারি বলে, চাচা, কত কাফের বেঈমান মুশরিক, কত ইহুদি নাসারা 100 বছর মূর্তি পূজা করছে, আমি মুহাম্মদের হাতে কালিমা পয়রা মুসলমান হইয়া জান্নাতের মেহমান দলে দলে হইতেছে। চাচা গো, কানে কানে একবার কালিমাটা আমার কানে পয়রা দেন। হাসরের ময়দানে আমার ব্লাডের মানুষ জাহান্নামে যাবে, এটা আমার সহ্য হবে না। একবার যদি কালিমা পড়ে দেন গো কাকা, হাসরের ময়দানে আল্লাহর কাছে আমি সুপারিশ করার জায়গা পাবো। ও আল্লাহ, আমার চাচায় তো কালিমা আমার কানে কানে পড়তে, আমি সাক্ষী। কমপক্ষে শাস্তি দিয়া হইল আমার চাচারে জান্নাতের মেহমান বানান। চাচায় ডাক দিয়া কয়, মুহাম্মদ, যত টাকা লাগিয়ে দিতে পারি, মক্কার সুন্দরী লাগলে দিতে পারি, তোমারে আমি স্যাক্রিফাইস করতে পারি, তবে তোমার কালিমা পয়রা মুসলমান হওয়া আমার সাথে না। আমি মক্কার কুরাইশ বংশের একজন লিডার, আমি যদি এখন কালিমা পয়রা মুসলমান হয়ে যাই, যদি বিষয়টা কোনো ক্রমে ফুটা হয়ে যায়,
মক্কার কাফেরেরা বেঈমানেরা বলবে আবু জাহেল এত বড় নেতা হওয়া সত্ত্বেও শেষকালে বাতিজার প্রস্তাবের মধ্যে আছার খেয়ে ধর্মান্তরিত হয়েছে, নিজের ধর্মের মধ্যে চুনকালি মারতে। আর কোনোদিন মুহাম্মদ আমার বাড়িতে কালিমার দাওয়াত নিয়ে আইসো না, কোনোদিন আইসো না। রাতের অন্ধকারে বৃষ্টি পড়তেছে, পাহাড় বাইয়া বাইয়াম আবু জাহেলের বাড়িতে যাইয়াম নবীজি কালিমার দাওয়াত দিচ্ছে। চাচা কালিমারা একবার কানে কানে পইরা দেন। চাচায় দমক দিয়া কয়, কত কাফেরদের থেকে আমার বাহিনী পাড়াইয়া তোমারে বাঁচাইছি, আমি তোমার টেকাল দিতে সত্য, তবে তোমার ধর্ম আমি গ্রহণ করব না। তোমার না বলছি কোনোদিন আমার বাড়িতে এই দাওয়াত নিয়ে আইসো না। ও মুহাম্মদ, কোনো সহযোগিতা লাগলে আমার বাড়িতে আইসো, দরজা খোলা। কোনো কাজ লাগলে আমি কাজ পাশ করে দিব, আমার বাড়িতে আইসো, তবে কালিমার দাওয়াত নিয়ে কোনো দিন আমার বাড়িতে আইসো না। নবী আমার একবারে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, কাকা কোনোদিন তো আসি নাই, রাতের বেলায় আসলাম। কয় কোনো রাতের বেলায় তুমি আসবা না। একবার চাচিদানের কাছে খবর দিচ্ছেন, আমার চাচা তো মুমূর্ষবত হয়ে গেছে, চাচার কানে কানে গিয়ে একটু কালিমার তালকিন দিব কিনা। চাচি দিয়া চাচার কানে কয়, মোহাম্মদে ওই যে বাইশটাই দাঁড়ে আপনারা তো উপকার করছেন, সে তো একবার আপনার মুমূর্ষ অবস্থায় কানে কানে কিন্তু তালকিন দিতে যায়, আসবে কিনা? কয় না না না, আসতে হবে না, আমি যেই ধর্মের পুরাছি মধ্যে যাব। ওই আবু জাহেল একদিন কতগুলা ছোট ছোট পাথরের কঙ্কর হাতের মধ্যে লইয়াম মোহাম্মদ বাতিজারে পরীক্ষা করার জন্য কয়, একদিন কা ওয়াকিয়া, একদিন কা ওয়াকিয়া আবু জাহেল ने कहा ऐ मोहम्मद कह दिया हाथ में मेरा है किया, ऐ मोहम्मद कह दिया हाथ में मेरा है किया। ও মোহাম্মদ, শুনলাম তুমি নাকি আল্লাহর সাথে সম্পর্ক ভালো, তোমার কাছে নাকি ওহী আসে, তুমি নাকি গায়েবের খবর দেনওয়ালা, তুমি নাকি গায়েব জানো না, তবে আল্লাহ জানাই দেয়, অগ্রিম তুমি ভবিষ্যৎবাণী বলতে পারো। মুহাম্মদ রে, বলো দেখি আমার হাতের মুঠের ভিতরে কি আছে। নবী আমার গায়েব জানে না। নবী ডাক ডাক চাচা, আমি তো বলতে পারবো না, তবে রবের সহযোগিতা পাইলে আমার আল্লাহ যদি আমার জানিয়ে দেন আমি বলতে পারবো। এমনি ধ্যানমগ্ন হয়ে গেছে আল্লাহর কাছে কায়েমানবাক্যে নবী আমার ডাক দিয়ে, আল্লাহ কতই না মুজিজা কাফেরদের সামনে দেখাইছেন, কাফেররা দলে দলে মুসলমান হইছে। চাচারে এতবার দাওয়াত দিছি, মুসলমান হয় না, আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করে না, কালিমা পড়ে না। ও আল্লাহ, চাচাই ইচ্ছা করে আমার একটা প্রশ্ন করেছে, এখন যদি প্রশ্নের সমাধানটা হয়ে যায়, হইতে পারে চাচা ব্রেন খুলে যাবে, চাচার নসিব ভালো হয়ে যাবে, কালিমা পড়তে পারে। আমার চাচার হাতের মুঠির ভিতরে কি আছে আমি তো জানি না, দেখি না। ও আল্লাহ, আপনি যদি জানাই দিতেন, সাহায্য করতেন। এমনি আল্লাহ রব্বুল আলামিন ওহী প্রেরণ করেছেন, ডাক দিয়া কয়, মুহাম্মদ শুধু তাই নয়, আপনি বলা লাগবে না, চাচার হাতের ভিতরে যেইগুলো আছে ওইগুলার জবান আমি আল্লাহ খুলে দিব, ওইগুলাই নিজের নাম প্রকাশ করবে, তথাপিও তোমার চাচা ঈমান আনবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আমি আল্লাহ কিছু মানুষের অন্তরে মোহর মাইরা দিছি, ওইখান থেকে কুহুরি বাইর হবে না, ওইখান থেকে নেফাকি বাইর হবে না, ওইখান থেকে জুলুম বাইর হবে না, ওইখান থেকে চাঁদাবাজি বাইর হবে না, ওইটার ভিতরে ওইটাই থাকবে। ওইটা কুফুরি নিফাক শিরিকি বিদাত বাইর হইলে তার ভিতরে ইসলাম সুন্নাহ ঢুকবে। কিন্তু কিছু মানুষের কলব আমি মেরে দিচ্ছি, তারা 12টা শুনলো, মুজিজা দেখলো, তারা মুজিজা মনে করবে না। যেহেতু আপনি আমার বন্ধু, আপনি আমার কাছে অ্যাপ্লিকেশন করছেন, আমি আপনার চাচের হাতের জড় পদার্থ জিনিসগুলার জবান খুলে দিলাম। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়া কয়, চাচা আমি তো বলবো না আপনার হাতের ভিতরে কি আছে, তবে আপনার হাতের ভিতরে যেগুলো আছে এগুলাই যদি নিজের নাম নিজে ঘোষণা করে তাহলে কি হবে? চাচা আবু জাহেল ডাক দিয়া কয়, তাহলে তো শোনাই সোহাগাম। ও মুহাম্মদ, বলবো তোমার সাথে আল্লাহর কালেকশন ভালো, আসুনি তুমি আল্লাহর সাথে সম্পর্ক আছে, এলমে লাদুনি তোমার আল্লাহ দান করছে, তাহলে তোমার সত্য বলে আমি বিশ্বাস করব। এমনি আবার ধ্যানমগ্ন হইলেন নবীজি আমার, ডাক দিয়ে, আল্লাহ
এখন তো মুখ্য সময়, আপনি যদি একটু তাওয়াজ্জু দেন তাহলে মুজিজা প্রকাশ পেয়ে যায়। এমনি আবু জাহেলের হাতের ভিতরে কতগুলা পাথরের কণা আছে, পাথরের টুকরা আছে, এমনি পাথরের জবান আল্লাহ পাক খুলে দিয়েছে। এমনি পাথরের টুকরা ডাক দেয়া কয়, নাহানুল হাজার, নাহানুল হাজার, আনা হাজার, আমরা হইলাম পাথর, আমাদের নাম পাথর, আমাদের নাম পাথর, দূরে দূরে কোন সুবহানাল্লাহ। এমনি আবু জাহেল হাত মেজা ঝাড়া মেরা পাথর গুলা ফালাই, ওরে মোহাম্মদ, আগে মনে করেছিলাম জুনিয়র জাদুঘর, তুমি তো সিনিয়র জাদুঘর, পাথরের দিয়েও কথা কইতে পারতো, দূরে কোন নাউযুবিল্লাহ। কপালে হেদায়েত নাই, সরাসরি মুজিজা দেইকাম, এই সরাসরি মুজিজা দেইকাম জাদু বইলা চালাইয়া দিয়াম, নিজেকে জাহান্নামের পথ অগ্রগামী কইরা নিজে, ঠিক কিনা কন? এই জন্য বলছিলাম নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজাহানের রহমত হিসেবে প্রেরণ করেছেন, ওই নবীর উম্মত আমরা হতে পেরেছি। আল্লাহ রব্বুল আলামিন ওই নবীর উসিলায় পাথর দিয়ে কথা বলাইছেন, সাপ দিয়া কথা কওয়াইছেন, খেজুর গাছ দিয়া কথা বলাইছেন, হরিণ দিয়া কথা। সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান, উস্তুনে হান্নানা ছিল ওই খেজুর গাছের নাম, উস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কান্দিতে রাহে, নবীর বিরহে গাছ কান্দিতে রাহে, অবাক হয়ে দেখলেন সবাই সাহাবায়ে কেরাম, অবাক হয়ে দেখলেন সবাই সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। ও আরাইগরের ভাইরাম, ওই আমার বন্ধুর এলাকার বাবাজিরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস আসেন না, আমরা কমিটমেন্ট করি জীবনে কোনোদিন নবীর আদর্শের বাইরে চলবো না, জীবনে কোনোদিন নবীর আদর্শের ধারের মধ্যে খুর লাগাবো না, জীবনে কোনোদিন টাকনো নিচে কাপড় পরবো না, জীবনে কোনোদিন বিয়ে বাড়ির মধ্যে একতারা দোতারা ডাকডোল বাজাবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা মতান্তরে 14টা বিয়ে করছেন, কোনো একটা বিয়ের মধ্যে ডাকডোল বাজায় নাই, জার বাতি চালায় নাই, ব্যান্ড পার্টি আনে নাই, কোনো একটা বিয়ের মধ্যে অপচয় করে নাই, ঠিক কিনা বলেন? আসেন না, নবীজি বলছেন তোমার বাড়িতে যখন মেহমান আসেন, মেহমানকে ভালো খাবার দিবাম। এই কুমিল্লা শহরে এমন হতে পারে, আছে না নাই, এমন কিছু মহিলা আছে স্বামীর বাড়ি থেকে যখন কোনো মেহমান আসে, বাসার মধ্যে বেড়াইতে আসে, পুরান প্লেটের মধ্যে খানা দেয়, ভালো পাকাইতে রাজি না, যেই মাত্র বিবির বাপ ভাই বিবির বাড়ির দিকে কোনো মেহমান বেড়াইতে আসে, স্বামীর লিস্টি ধরাই দেয়, ইলিশ মাছ আইনেন, গরুর মাংস আইনেন, ভালো চিংড়ি মাছ আইনেন, অনেক অনেক পদের কথা লেখা দেয়, কিন্তু খাওয়ায় ভালো করে খাওয়ায়। যেই মাত্র স্বামীর ভাই আসছে, স্বামীর বোন আসছে বাসায়, বাগিনা বাতিতে আসছে, ডাক দিয়া কয় আমার শরীর ভালো না, বাজার থেকে তেমন কিছু আনলে রান্না করতে পারবো না, যাতে ফ্রিজ থেকে গরম করে খাওয়াই দেয়। এমন বাদাইমা বিবি আছে না নাই? বলবেন না আপনারা, হয়তো অনেকের বাসায় এমন আছে। আল্লাহ হেদায়েত দান করে, জোরে বলি আমিন। নবীজির সাহাবী, নবীজির আদর্শ বর্ণনা করতেছি। নবীজির একজন সাহাবীর বিবি নবীজির কাছে গিয়াম নালিশ করতে, পরওয়ারদিগার আলম ও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার স্বামীরে দেখা হইলে বইলা দিয়েন, আমার স্বামী আপনার সাহাবী, আপনার বন্ধু, ঘরে ঘন ঘন মেহমান নিয়ে আসে, ঘরে যাতে মেহমান ঘন ঘন না নিয়ে আসে একটু বইলা দিয়েন। রান্না করতে করতে আমার একবার বিতৃষ্ণ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকদিন পরে ওই মহিলার স্বামীরে পাইছে, ডাক দিয়া কয় তোমাদের ঘরে আমি মুহাম্মদ মেহমান হইতে চাই, রাজি আছো কিনা? সাহাবী ডাক দিয়া কয় শোনা সোহাগাম, ও নবী আপনি আমার বাড়িতে মেহমান হইবেন, কোনো আমার এতে আক্ষেপ নাই। নবীজি ডাক দেয় কয় তোমার বিবির থেকে পারমিশন নিয়ে আসো, বিবির রাজি আছে কিনা। বাসায় আসছে, বিবির রাজিনামা নিয়া ডাক দেয়া বলছে নবীজি আমার ঘরে মেহমান হইবে। বিবি কয় নবীজি আসবে, তাতে কোনো দুঃখ নাই, আসতে বলো, হরেক রকম পাকাইয়া খাওয়াইয়া দেব। অমুক দিন দুপুর বেলায় যাব, নবীজি গেছেন, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার নবীজি বের হবেন, দোয়া পড়ছেন, আল্লাহুম্মা আতইমান আতআমানি ওয়াসকিমান সাকানি, দাওয়াত খাওয়ার দোয়া। নবীজি বের হবেন, ডাক দিয়া কয় ও আমার সাহাবী,
আমি তোমার ঘর থেকে এই মুহূর্তে বের হয়ে যাব, তোমার বিবি এবং তুমি আমার পিছনে পিছনে তাকাইয়া থাইকো, আর আমারে তোমার বাড়ির গাড়া পর্যন্ত আগইয়া দিয়ে আসছো। এটা সুন্নত। মেহমানকে নিজের বাড়ির গাড়া পর্যন্ত আগইয়া দিয়ে আসা সুন্নত। মেহমানকে নিজের বাড়ির গাড়া থেকে আগাইয়া নিয়ে আসা সুন্নত। মেহমানকে 3 দিন পর্যন্ত নিজের সাধ্য অনুযায়ী ভালো খাওয়ান দেওয়া সুন্নত, নবীদের আদর্শ। মেহমান করে আসলে ভালো প্লেটটা নামাইয়া খানা দিবেন, মেহমান আসলে ভালো চাদরটা নামাইয়া মেহমানকে দিবেন, মেহমান আসলে মেহমানের সাথে ভালো ভালো কথা বলবেন, মেহমান আসলে মেহমানের সামনে নিজের বাচ্চাকে মারবেন না, হাড়ি পাতিল আছাড় দিবেন না। মেহমান যাতে বুঝতে পারে যে আমি আসাতে তাদের কষ্ট হয়েছে, মনে করছিলাম 3 দিন থাকবো, না আজকে চলে যাবো, এমনটা যাতে না হয়। ঠিক কিনা বলেন? নবীজি বের হয়ে যাবেন, সংক্ষেপে বলে ফেলছি, সময় কম। এইবার বিবিও তাকাই রয়েছে নবীজির পিছনে, সাহাবিও তাকাই রয়েছে নবীজির পিছনে। নবীজি বের হয়ে যাচ্ছেন, নবীজি বের হয়ে যাচ্ছেন। ইন্ডিপেন্ডেন্ট মহিলারাই নবীজির পিছনের দিকে তাকাইয়া তাকাইয়া দাঁড়াইয়া থেকে হঠাৎ করে স্টুপ করে মাটিতে পড়ে গেছে। এমনি সাহাবী আশ্চর্য হয়ে গেছে, বিবি কেন হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেললো, স্টুপ করে ফেললো, পড়ে গেল। মাথায় পানি দিতে, পানি দেওয়ার পর জ্ঞান আসছে, ডাক দিয়া বললো এমন হইল কেন? বিবি ডাক দিয়া বলে, দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘর থেকে যখন বের হলাম, তাহার পিছনে পিছনে আমি দেখলাম কতগুলা বড় বড় সাপ, বিচ্ছা, বড় বড় হিংস্র জানোয়ার নবীজির পেছনে পেছনে আমাদের ঘর থেকে বের হয়ে গেল। এই আশ্চর্য জিনিসটা দেখে আমি কন্ট্রোল করতে পারি নাই, এই জন্য আমি পইরা গেছি। এইবার নবীজির ডাক দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিবি তো বেহুশ হয়ে গেছে, পানি ঢেলে হুশ করতে আসেন, আমার বিবি এমন করলো কেন? এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার বিবি তো কয়েকদিন আগে আমার কাছে নালিশ করছিল, তুমি নাকি ঘন ঘন মেহমান ঘরের মধ্যে নিয়ে আসছো, এই জন্য আমি নবী মেহমান হওয়ার কথা তোমার কাছে বলছি। এইবার কেন কেন তোমার বিবি বেহুশ হইল কেন? ডাক দিয়া বলো। বিবি বলতেছে, আপনি নবীজি ঘর থেকে বের হওয়ার সাথে সাথে কতগুলা সাপ, বিচ্ছা, বড় হিংস্র জানোয়ার আপনার পিছনে পিছনে বের হয়ে গেছে। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলো, ওরে সাহাবীর বিবি শুনো, যেই করে আল্লাহর পক্ষ থেকে মেহমান আছে, মেহমানের সাথে ভালো আচরণ করলে, ভালো আপ্যায়ন করলে, ভালো খাওয়াইলে, মেহমান চলে যাওয়ার সাথে সাথে তোমার ঘরের মধ্যে আল্লাহ পাক যতগুলা রোগ, বালা, মুসিবত, অ্যাক্সিডেন্ট, মহামারী, ঝগড়া জাতি দেওয়ার সিদ্ধান্ত করেছিলেন, ওইগুলাকে আল্লাহ জীব জানোয়ারের স্রোতে মেহমানের বালার সাথে বের করে দেয়। সুবহানাল্লাহ। ঘরে মেহমান আসলে বালা মুসিবত দূর হয়, ঘরে মেহমানকে ভালো আপ্যায়ন করলে রোগ, মুসিবত, অ্যাক্সিডেন্ট, তারপরে মহামারী থেকে পরিবারের লোকজনকে আল্লাহ হেফাজত করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত মেহমানদারি করা নবীজির সুন্নাত। তাহলে আমরা নবীজির আদর্শ মেহমানদারি করব, নবীজির আদর্শ দাড়ি লম্বা করব। নবীজি বলছেন, আহাবু শাওয়ারিবা ওয়াহাফুল লোহা, তোমরা দাড়িরে লম্বা করো, মোসরে খাটো করো। এই নবীর মতে যে একমত, সে হইল নবীর উম্মত। ঠিক কিনা বলেন? আর যে দাড়িরে সাজতে সাজতে, কামাইতে কামাইতে একবারে রান্দা দিয়া, সিঁড়ি দিয়া গইসা চকচক করে ফেলায়, মুখগুলারে বড় করতে করতে উপরে ঠোঁট পার করে নিচের ঠোঁট আইনা ফেলায়, সেই নবীর মতে একমত না। ঠিক কিনা বলেন? নবীজি বলছেন, মাস ফালামিনাল কাবাইনি ইদারে ফিন্নার, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে ওটা জাহান্নামের অংশ হয়। টাকনুর নিচে কাপড় পরলে অহংকারী হয়, টাকনুর নিচে কাপড় পরা কবিরা গুনাহ। যেই ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে, বোঝা গেলে সেই নবীর মতে একমত নয়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই 12 রবিউল আউয়ালে, এই রবিউল আউয়াল মাসে নবীজির সিরাত আলোচনা কনফারেন্সে আজকের আপনাদের এলাকার সুযোগ্য সন্তান সারা বাংলাদেশ যিনি আলোচনা করে থাকেন, আমাদের সাথে একসাথে অনেক মঞ্চে দেখা হয়, যিনি একজন লেখক, গবেষক, সাহিত্যিক, যিনাকে নিয়ে আমরা গর্ব করি, ঢাকার বিভিন্ন কনফারেন্সে যিনি বক্তব্য দিয়ে থাকেন, সে আর কারণে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মোহাম্মদ হাবিবুল্লাহ মিসবাহ সাহেব হাফিজাহুল্লাহ আপনাদেরকে নবীজির সিরাত, নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা শুনিয়ে নবীজির আশেক প্রেমিক করার জন্য চেষ্টা করেছেন। আজকের এই আদারাকে আল্লাহ মকবুল আদারাত, কোরআনের মার্কা হিসেবে কবুল করুক। সারা পৃথিবীতে এখান থেকে ইলম শিক্ষা গ্রহণ করে, কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করে এখানে ছাত্ররা কাবা শরীফের ইমাম হোক, মদিনা শরীফের ইমাম হোক, সারা পৃথিবীতে ইলমে নববী ছড়িয়ে দেখ, সেই কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচনার উপর আমল করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। এখন আজান হবে, আজানের সাথে সাথে আমাদের এখানে জামাত হবে ইনশাআল্লাহ। সকলেই প্যান্ডেলের ভেতর